হায় হায়, এই মেয়ে এখানে? তুই এখানে কি করছিস? এটা কি তোর অফিস? আমার চাকরি তাহলে হয়ে গেছে তাই না? আমি কিন্তু তোর কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। কি মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কলেজ থেকে চুরি করে বদলি হয়ে চলে আসলেই হবে? আমি তো ভয়ে কাঁপছি। এই মেয়ের ভয়ে কলেজ চেঞ্জ করেছি আমি 2 বার। আব্বু চুপচাপ বসে দেখছে আর মনে মনে বলছে, এই মেয়ে পারবে আমার হারামজাদা অলস ছেলের শাসন করতে। আপনি এমন করে কথা বলতে পারেন না। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কেমন কথা বলবো আমি আপনার কাছ থেকে শিখবো না? এই, আমার ক্ষুধা লাগছে, খাবার অর্ডার করে। আমি বলি কি, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, সাথে ভাড়াটাও দিয়ে দিচ্ছি, তুই বাড়িতে চলে যা। অলরেডি অন্য একজনকে সিলেক্ট করা হয়ে গেছে। বেশি কথা বলবি না। এটা দিয়ে পিয়নকে ডাকে। কলিং বেল বাজালাম, মিঠু এলো রুমে। স্যার ডেকেছেন? আমি ডাকছি, আপনি বাইরে গিয়ে বলেন এখন আর ইন্টারভিউ নেওয়া হবে না। এই না না, তুই চুপ কর। মিঠু, যাও বলে দাও গিয়ে। আব্বু তুমি এমন করো না। এই যদি আমার বিয়ে হয় তাহলে আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। চুপ, আর একটা কথা বলবি না। মা, তোমার নাম কি? ফারিয়া। আসলে সরি আঙ্কেল, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার সামনে অনেক কথা বলেছি। আসলে আমার চাকরিটা খুবই দরকার। তুমি চিন্তা করো না। তুমি আমার ছেলেকে চেনো কেমন করে? আমি আর সাগর একসাথে স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়েছি। কলেজের পর আমার সাথে একটু যোগাযোগ করেনি। সাগর আমার বেস্ট ফ্রেন্ড। বাড়িতে কে কে আছে? মা আর এক ছোট বোন। আব্বু অনেক আগেই মারা গেছে। আমি সংসার চালাই। স্যার, আমার চাকরিটা কি হচ্ছে? আমাকে স্যার বলতে হবে না, আমাকে আঙ্কেল বলবে। তারপর আব্বু সব পেপার সাইন করে দিল। আমি বসে বসে আমার জীবন বরবাদ হতে দেখছি। আব্বু বলল, ম্যানেজার, তুমি ফারিয়াকে 2 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। সাগর ফারিয়াকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করে বাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা। আমি আর ফারিয়া একটা রেস্টুরেন্টে এসে বসলাম। আমি অর্ডার করব? ফারিয়াই সব কিছু অর্ডার করলো। তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে মেরে ফেলবি। আমার ইচ্ছা করছে তোকে খুন করি। তুই আমাকে রেখে পালিয়ে আসলি কেন? আমি তোকে খুঁজেছি অনেক। আমি তোর অত্যাচারে কলেজ চেঞ্জ করেছি, এখন আমার সাথে ভালো ব্যবহার করবি। আমি কিন্তু তোর বস। বাল তাই। খাবার চলে এলো। আমরা দুজনেই খাওয়া দাওয়া সেরে বাইরে এলাম। এবার তুই বাড়িতে চলে যা। আমাকে গাড়িতে করে দিয়ে আসতে বল। বাসে যেতে অনেক রাত হয়ে যাবে। অফিস থেকে বাড়ি অনেক দূরে। কিন্তু তোকে গাড়ি দিলে আমি বাড়িতে যাব কি করে? তা আমি কি জানি? ফারিয়া আমার কাছে এসে জোর করে গাড়ি চাবি নিয়ে নিল। আমি হতাশ হয়ে অফিস এসে বসলাম। সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে যাব। কি হলো? তুই আমার গাড়িতে কেন? তোর গাড়ি কোথায়? ফারিয়া নিয়ে গেছে, তার বাড়ি অনেক দূরে, তার জন্য। আচ্ছা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে সেই সোফায় বসে পড়লাম। অফিসে এসে ক্লান্ত হয়ে পড়ছিস? আহারে কি কষ্ট। জানো, আজ অফিসে অনেক কাণ্ড হয়েছে। কি হয়েছে? ফারিয়াকে দেখে ভয়ে তোমার ছেলে চুপসে গেছে আর কাঁপছে। মেয়েটা নাকি সাগরের সাথে পড়াশোনা করতো। কি বললে তুমি? ফারিয়া আমার সাথে পড়াশোনা করতো? ফারিয়া আমার বান্ধবীর মেয়ে, সাগরের সাথে পড়াশোনা করতো। অনেক দিন হলো তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। ও তোর কাছে ফোন নাম্বার আছে ফারিয়ার? না, নেই। তবে আগামীকাল সকালে আমাদের বাড়িতে আসবে, তখন কথা বলো। আমার জীবন বরবাদ করতে শুরু করছো? এই মেয়ের কারণে আমি এক কলেজ থেকে অন্য কলেজে বদলি হয়েছি। সেই মেয়ে নাকি আমার বিয়ে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। বাইরে থেকে অনেক রাত করে বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কলিং বেল বেজে উঠলো। আম্মুকে দরজা খুললো। তুমি কে? আমি ফারিয়া, আপনার ছেলের বিয়ে। কেমন আছেন? ভালো, ভিতরে এসো মা। ফারিয়া ভিতরে এসে সোফায় বসলো। আম্মা বলল, তোমার আব্বু আম্মুর খবর কি? আব্বু 1 বছর আগে মারা গেছে। আম্মু ভালো আছে। ইস, তাহলে খুব খারাপ যাচ্ছে। তোমার ছোট বোন আছে, তার কি অবস্থা? ভালো, কিন্তু আমার ছোট বোন আছে। আপনি জানলেন কেমন করে? তোমার আম্মু আমার বান্ধবী। অনেক দিন হলো যোগাযোগ নেই। আগের ফোন নাম্বার কল যায় না। ও আচ্ছা, আম্মুর সিম নষ্ট হয়ে গেছে। আন্টি, আপনার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি? অফিসের সময় হয়ে যাচ্ছে। না, দেখো তো ওর রুমে গিয়ে। আমি নাস্তা তৈরি করছি। ফারিয়া আমার রুমে এসে দেখে আমি ঘুমোচ্ছি এখনো। ফারিয়া আমাকে অনেকক্ষণ ধরে ডাকলো, কিন্তু আমার ঘুম ভাঙলো না। ফারিয়া রেগে মেগে আগুনে বাথরুম থেকে পানি নিয়ে এসে আমার গায়ে ঢেলে দিল। আমি লাফিয়ে উঠে বসলাম। এটা কি হলো? হারামি, কখন থেকে ডাকছি তোকে, আর তুই কি না ঘুমাচ্ছিস? পিয়ের মতো থাকবি, এর বাইরে কিছু করতে যাবি না। আমাকে কি বললি তুই? তোকে আজ আমি। ফারিয়া আমার হাত ধরে কামড় বসিয়ে দিল। ছাড় ছাড়, আমি আর বলবো না। ফারিয়া ছেড়ে দিল। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া নেই। আমি নাস্তা খেতে টেবিলে বসলাম। টেবিলে বসে দিকে ফারিয়া নাস্তা করছে। আমি নাস্তা করছি আর ফারিয়ার দিকে তাকিয়ে থেকে দেখছি। হারামি
একটা নাস্তা করে যাচ্ছে আর আমার দিকে চোখ গরম করে তাকাচ্ছে। আপু, আপনি অত দূর থেকে না এসে আশেপাশে বাড়ি ভাড়া নেওয়ার চিন্তা করো। ভাড়া নেওয়ার চিন্তা করছি। তোমার আম্মুর ফোন নাম্বার দিও, একটু কথা বলবো। আমার নাস্তা শেষ, আমি বাইরে দাঁড়াচ্ছি। তোমাদের কথাবার্তা শুনতে ভালো লাগছে না। দূর হ তুই। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। তোমার কোথাও বাসা ভাড়া নিতে হবে না, আমাদের গেস্ট হাউস খালি পড়ে আছে। আগামীকাল তোমরা চলে আসবে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, তুমি পারবে আমার ছেলেটাকে মানুষ করতে। আমাদের কোনো কথাই শুনে না। আচ্ছা। দূর, ভাল লাগছে না, আজ অফিসে যাব না। গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা নিয়ে ছোট ভাইদের ওদের স্কুল অফ আজ তাই ওদের সাথে আড্ডা দিতে এলাম। ফারিয়া চলো তাড়াতাড়ি, না হলে আমার ছেলেটা অফিসে না গিয়ে কোথায় চলে যাবে। আব্বু আর ফারিয়া বাইরে এসে দেখে আমি নাই। সাগর সরি, স্যার গেল কোথায়? নিশ্চয়ই পালিয়ে গেছে। রহিম, তোমার ভাইয়া গেল কোথায়? ভাইয়া তো গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল। বদমাইশটাকে নিয়ে আর পারি না, চলো আমরা অফিসে যাই। আব্বু আর ফারিয়া অফিসে চলে গেল, এইদিকে আমি আড্ডা দিচ্ছি। তুই প্রায় অফিস না গিয়ে এখানে আসিস, কোনো সমস্যা হয় না? কি আর হবে, কিছুই হবে না। আমার অফিসে যেতে ইচ্ছে করে না। তার উপরে ফারিয়া আমার পেয়ে। কি ফারিয়া? কোন ফারিয়া? স্কুল লাইফে যে অত্যাচার করতো, যার জন্য কলেজ শেষ করেছি, সেই ফারিয়া। মামা তুই তো এবার শেষ। আমি দোয়া করি ফারিয়ার সামনে যেন পড়ি। তোর ফোন নম্বর চেয়েছিল, দেয়নি বলে আমাকে লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছিল। ভাইয়া ঠান্ডা খাবো, আপনারা সিগারেট খাবেন? রাখ তো ঠান্ডা সিগারেট, আমি আছি আমার চালায়। আচ্ছা নিয়ে আয়। টাকা দিন, গিয়ে নিয়ে আসছি। আপনাদের জন্য সিগারেট আর আমার জন্য ঠান্ডা কোক। ঠান্ডার সাথে কিছু নিয়ে আসবি। টাকা ধর, তোদের যা ইচ্ছা তাই কিনে আন। আমি টাকা দিয়ে দিলাম। আবির, তুই আমাকে বাঁচাতে পারিস। আমি কি করে বাঁচাবো? ফারিয়াকে দেখলে আমার হাঁটু কাঁপে। দূর শালা। তামিম সিগারেট নিয়ে এসে আমাদের দিল। আমি আর আবির সিগারেট ধরিয়ে সিগারেট টানছি আর ভাবছি কি করব। আমি ভেবে কিছু একটা বের করে বলবো। কিছুক্ষণ আড্ডাতে বাড়িতে চলে এলাম। অফিস না গিয়ে কোথায় গিয়েছিলি? দাঁত বের করে হেসে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফুটবল খেলতে মাঠে এলাম। এত দেরি করিস কেন? তুই স্যার আমাদের কোনো গোলকিপার নেই। ভাইয়া আমাদের কিন্তু ম্যাচ জিততে হবে। ভাইয়া জিতলে কিন্তু রাজহাঁস, কতদিন যে রাজহাঁসের মাংস খাইনি। ঠিক আছে, আমি গোল পোস্ট দেখছি, তোরা সবাই উপরে ভালো করে খেলতে শুরু কর। খেলা শুরু হলো, কিন্তু এ কি, কিছুক্ষণের মধ্যে আমরা গোল খেয়ে গেলাম। কি করছিস? ভালো করে গোল রক্ষা কর। রাফি ভালো করে খেল। কিছুক্ষণ পর আমরা 2টা গোল দিলাম। হাফ টাইম শেষ হলো, বিপক্ষ গোল দিতে পারলো না, আমরা জিতে গেলাম। পুকুরে গোসল করে রাজহাঁস নিয়ে ক্লাবে এলাম। ভাইয়া এক হাঁস দিয়ে হবে না, আমি একাই খেয়ে নিব। টাকা দেন না, আর একটা হাঁস কিনে নিয়ে আসি। আমি দিব শুধু, আর কেউ দেবে না? ভাইয়া আমরা তো গরিব, টাকা পাবো কোথায়? আপনি আমাদের দুজনের পড়ালেখার খরচ দেন। কলেজের স্যার আর কোচিংয়ের স্যার, আমরা তাদের কাছ থেকে শুনেছি। আমি জোরেই বললাম, চুপ। কে বলেছে তোদের আমি পড়াশোনা খরচ দেই? আমি তোদের পড়াশোনা খরচ দেই না। আমি আর রাফি বাজারে টাকা দিচ্ছি, তোকে দিতে হবে না। হয়েছে, এই নে টাকা, আর তাড়াতাড়ি গিয়ে রাজহাঁস নিয়ে ক্লাবে আয়, রান্না হবে, আসার সময় বাজার করে নিয়ে আসবি। আচ্ছা। সন্ধ্যায় সবাই মিলে রান্না চাপিয়ে দিলাম। হঠাৎ দেখলাম আবির আর রাফি দৌড়ে পালানোর চেষ্টা করছে। আমি সামনের দিকে তাকিয়ে তো হাঁটু কাঁপতে শুরু করলো। আবির, রাফি বদমাইশ, কোথায় পালাচ্ছিস? এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। আমি জানতাম বদমাইশদের এখানে পাওয়া যাবে না। শিশির, কি রান্না ইচ্ছা মর্থ নেই তো? আঙ্কেল, আমরা ফুটবল খেলায় জিতেছি, পুরস্কার হিসাবে হাঁস পেলাম, তাই রান্না করছি। ওহ, তোরা এমন করে ভয়ে কাঁপছিস কেন? এই বদমাইশটাকে খুঁজতে এলাম, অফিস না গিয়ে ঘোরাঘুরি বের করব। তুই কিন্তু আমার পেয়ে, আমার কথা মতো চলবি। আমি যা বলবো ফারিয়া তাই করবে। আমি ওকে রেখেছি, তুই না। বাড়িতে ফেরার সময় আমার জন্য মাংস নিয়ে আসিস। ফারিয়া চলো। আপনি যান, আমি আসছি। আব্বু রুম থেকে বের হয়ে গেল। ফারিয়া এসে আমাদের 3জনকে ঠাস ঠাস করে চড় মারলো। আমি তোদের 3জনকে দেখে নিব, বাকি 2জনকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ফারিয়া চলে গেল। সাগর, তুই ভাই বাঁচা। যদি তানিশে আমার সন্ধান পাই তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমাকে এবার বিয়ে করে ছাড়বে। আমি নিজে বাঁচতে পারছি না, আবার তোদের। ভাইয়া আপুটা কে ছিল? ভাই আর বিয়ে বললো না, তবে তুই করে বলেছে। কেন বুঝলাম না। এটা আমাদের ক্লাসমেট ছিল, তোরা বুঝবি না, পরে বলবো। এখন রান্না কর, এটা মনে হয় আমাদের শেষ খাওয়া। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে আব্বুর জন্য মাংস নিয়ে বাড়িতে এলাম। মাংস নিয়ে আসছিস? আমি রুমে এসে ফোন করতে করতে অনেক রাত করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ শুক্রবার, ছুটির দিন। দুপুরে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। ভাইয়া, আপু তোকে কেমন প্যারা দিত? আমাকে প্যারা দিব কেন?
সে তো আমাকে ভয় পায়। সেই তো দেখেছি, আপুকে দেখলে ভয় তোর পায়ের হাঁটু কাঁপে। দিন দিন ব্যাধ হচ্ছে। চুপ করে বসে খেয়ে ঘুমা গিয়ে আমি খেয়ে রুমে এসে ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশে গেস্ট হাউসের সামনে এসে দেখি তালা খোলা। আমি মনে মনে বললাম, কি আবার আসলো দেখি তো। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকতেই, এই, আপনি কে? এইভাবে চোরের মতো বাড়ির ভিতরে ঢুকলেন যে? ইয়ে মানে, চুরি করতে ঢুকেছেন? হুম। চুপ, তুমি কে শুনি? আমি মারিয়া, আমি এই বাড়ির বিয়ের ছোট বোন। আজ থেকে আমরা এখানে থাকবো। আপনি কে শুনি? যেমন বড় বোন তেমন ছোট বোন। আমি এই বাড়ির ছেলে, তোমার আপু স্যার। এমা, আপনি? তাই বলুন, আমি আপুকে ডেকে দিব। তখন হঠাৎ ফারিয়ার আগমন হলো। ফারিয়া ঘর গোছাতে ব্যস্ত। তুই এখানে কি করছিস? আমার বাড়ি আমি কি করছি মানে? তুই এখানে কেন? এখানে আজ থেকে আমরা থাকবো। আঙ্কেল আমাদেরকে এখানে থাকার জন্য বলেছে। ও আচ্ছা, আমি চলে আসতে যাবো তখন। কোথায় যাচ্ছিস? ক্লাবে যাচ্ছি। আমি কিছু না বলে সোজা ক্লাবে চলে এলাম। তোকে এমন লাগছে কেন? আমি মনে হয় সত্যি সত্যি মারা যাবো রে। সবাই আমার উপরে চক্রান্ত চালাচ্ছে। দুর্বল, কি হয়েছে সেটা আগে বল। কি আর হবে, আবু ফারিয়াকে গেস্ট হাউসে থাকতে বলেছে, আমাকে মারার প্ল্যান করছে। কি? তাহলে আমরা তোর বাড়িতে কখন যাব না? গতকাল কি থাপ্পড়টাই না মারলো আমাকে? তোকে একা মারছে নাকি আমাদের মারেনি? এখনো ব্যথা করছে? থামতো তোরা। তামিম জাগিয়ে সিগারেট নিয়ে আয়। এই টেনশন সিগারেট না খেলে কমবেই না। আমি টাকা দিলাম, তামিম সিগারেট আনতে চলে গেল। তুই সিগারেট খাস, যদি ফারিয়া জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখছিস? কি আর হবে, মেরে নাক ফাটিয়ে দেবে। এখন এইসব বাদ দিয়ে বলতো, তোরা বিয়ে করছিস কবে? অনেক দিন হলো বিয়ে খাইনি। এখন বিয়ে কে করবে? আমরা এখনো কয়েক বছর পর বিয়ে করব। শালা বুড়ো বয়সে গিয়ে তোরা বিয়ে করবি? পড়াশোনা শেষ হয়ে গেছে 1 বছর হলো। আচ্ছা তোরা তোদের আব্বুর অফিসে যাস না কেন? সবে তো 1 বছর হলো পড়াশুনো শেষ করলাম। এর মধ্যে যদি স্বাধীনতা শেষ করে দিই তাহলে চলবে? হুম। ভাইয়া আপনার সিগারেট। আমি সিগারেট নিয়ে আগুন ধরিয়ে টানতে শুরু করলাম। চা বলে আসিস তো আমাদের জন্য? হুম। আমাদের ক্লাবের সাথে অন্য একটা ক্লাবের ফুটবল খেলা আছে কয়দিন পর। ঠিক আছে, আমাদের একটা টুর্নামেন্ট ছাড়তে হবে। ক্লাবের জন্য কিছু কেনাকাটা করা যাবে এই টাকা দিয়ে। ঠিক আছে, আমি কি টুর্নামেন্ট ঘোষণা করে দিব? ভাইয়া বড় ধরনের পুরস্কার দিতে হবে। সে দেওয়া যাবে, আমরা তো আছি, কোনো সমস্যা হবে না। আমি হয়তো নাও থাকতে পারি, তবে আমি সবসময় খোঁজ খবর রাখবো। কিছুক্ষণ পর চা দিয়ে গেল। আমরা সবাই চা খেতে খেতে কথা বলছি। রাতে আমি বাড়িতে ফিরে এলাম। গেটে ঢুকতে ফারিয়া দাঁড় করালো। এখন বাড়িতে আসার ইচ্ছে শুনি। তোর গায়ে থেকে কিসের গন্ধ আসছে? খেলা নিয়ে কথা হচ্ছিল, তাই হয়ে গেল। আমার গায়ে থেকে কিসের গন্ধ আসবে? কই দেখি তোর শার্টটা থেকে গন্ধ শুকে। উমা, এ তো সিগারেটের গন্ধ। যেখানে বাঘিনীর ভয় সেখানে রাত হয়। আমি কিন্তু এসব খাই না। ওরা খাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। হাঁ কর বলছি। না, আমি হা করবো না। তার মানে তুই সিগারেট খাইছিস? মারছিস কেন? আমার বুঝি ব্যথা লাগে না? আমাকে তো প্যারা দিস কেন? আমার ভালো লাগে তাই। আমি এখন গিয়ে আন্টিকে বলবো তুই সিগারেট খাস, তারপর বুঝবি কেমন। পায়ে ধরি বলিস না, আমার আজ খাওয়া বন্ধ করিস না। আজকের মতো মাফ করে দিলাম, পরে যদি দেখছি তাহলে মনে করবি তুই শেষ। আমি বাড়ির ভিতরে চলে এলাম। মনে হচ্ছে আমির চাকরি করি সে না। খেয়ে আমাকে উদ্ধার করে যা। খাবার নিয়ে কখন থেকে বসে আছি। খেতে দাও। আম্মু খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। কি স্যার, কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? স্যার, আজ দুপুরে লাঞ্চ কিন্তু আমার সাথে করতে হবে। ঠিক আছে। না, তোমার স্যারের লাঞ্চ করার সময় নেই। যাও তোমার কাজ করো গিয়ে। জি ম্যাম। আমি তো রেগে মেগে রুমে এসে চুপ করে বসলাম। এই, তুই আমার রুমে কি করছিস? স্যার আমাকে এই রুমের ভিতর অফিস করতে দিয়েছে। না, আর ভালো লাগে না। মনে হচ্ছে পালিয়ে যাই। পালিয়ে যাবি কোথায়? আমি তোর পিছে আছি। আমি তোকে দেখে রাখবো সব সময়। চুপ করে তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে। আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। ফারির ভয়ে কোনো মেয়ে আমার রুমে ফাইল নিয়ে আসতে পারছে না। স্যার, আসতে পারি? কি সমস্যা বলো? আমার ফাইলটা একটু চেক করে দেখে দেন না। ঠিক আছে, দাও। আমি চেক করলাম ভালো করে, কিন্তু কোনো সমস্যা নেই। তোমার ফাইলে কোনো সমস্যা নেই। আমি তো জানি, আমি তো আপনার সাথে দেখা করতে এলাম। 2 দিন আপনার সাথে দেখা হয়নি। দেখা হয়ে কি? তোমরা কি করতে অফিসে আসো? ইয়ে ম্যাম। যাও তোমার কাজ করো গিয়ে। হারামজাদা, দিন দিন তোর চরিত্র সম্পর্কে জানতে পারছি। তিনি চলে গেল। কি জানতে পারছো? আমার চরিত্র নষ্ট হবে কেন? আমি কি খারাপ নাকি? সে আমি খোঁজ খবর নিয়ে দেখবো,
তারপরেও বোঝাবো আমি কি জিনিস। থাক, আর জিনিস দেখাতে হবে না, এমনিতে ভয়ে পাচ্ছি না। দুপুরে লাঞ্চ করতে এলাম ক্যান্টিনে। বাইরে খাবার খাওয়া যাবে না, আন্টি খাবার পাঠিয়ে দিয়েছে। বাহ, আন্টি অনেক ভালো খাবার রান্না করতে পারে। এইগুলো আমি খাবো, তুই অন্যগুলো খাবি। আমি পারবো না, তুই অন্য খাবার খেতে পারিস। না না, তা হবে না। আমি কিন্তু আন্টিকে বলে দিব তুই সিগারেট খাস। ও, আমাকে তুই হুমকি দিচ্ছিস? আমি তোর হুমকিতে ভয় পাই না। ওকে, আমি আন্টিকে ফোন করছি। ফারিয়া ফোন বের করে কল দিতে যাবে তখনই, থাক তুই খা, আমি অন্য খাবার খাচ্ছি। ভালো ছেলে। ফারিয়া খেতে শুরু করলো। খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে কাজ করতে শুরু করলাম। অফিস শেষ করে বাড়িতে ফিরছি। কি হলো, তুই এমন করছিস কেন? আমার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে, চল আমরা দুজন এক প্লেটে ফুচকা খাই। দূর বাল, আমি এক প্লেটে ফুচকা খেতে যাবো কেন? জানা, তোর বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খা গিয়ে। আমার বয়ফ্রেন্ড নেই, চল না। বয়ফ্রেন্ড থাকবে কি করে? তুই যা জিনিস, সে তো ভয়ে মরে যাবে। কি আমি মাল? তুই আমাকে মাল বলছিস? কখন মাল বললাম শুনি? আমি তো বলছি জিনিস। মাল আর জিনিস একই অর্থ বহন করে। আমি আন্টিকে বলে দিব তুই আমাকে মাল বলছিস। তুই মাল একটা হয়েছিস, ভাবছি এমন একটা মালের নাকি বয়ফ্রেন্ড নেই। কুত্তা, আমার না হয় বয়ফ্রেন্ড নেই, তোর গার্লফ্রেন্ড নেই কেন? আমার গার্লফ্রেন্ড পছন্দ না। যদি তোর মতো আমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি তো মারাই যাব, সেইভাবে প্রেম করিনি। আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। ভাই, সামনে গাড়ি রাখবেন। ঠিক আছে ম্যাম। কিছুক্ষণ পর গাড়ি রাখলো। গাড়িতে থেকে আমি আর ফারিয়া নেমে ফুচকার দোকানে এসে অর্ডার দিলাম। ড্রাইভারকে বলছি বাড়িতে চলে যেতে। আমি বাড়িতে যাব কি করে, তোর ঘাড়ে চেপে? দুইজন এক রিকশায় উঠে পাশাপাশি বসে যাব। ছি ছি ছি, আমি তোর সাথে রিক্সা করে বাড়িতে যেতে পারবো না। চুপচাপ করে ফুচকা খেতে শুরু করলো। আমি আমার মতো ফুচকা খেতে শুরু করলাম। তাড়াতাড়ি খেয়ে নে, আমার বাড়িতে যেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বালের গান বন্ধ কর। তোর বরকে গান গাইতে পারিস না, আমাকে নিয়ে কেন? তোর জন্য কি আমি একটু গানও গাইতে পারবো না? না, আমার এসব গান একদমই পছন্দ না। বাড়ি এসে গেছি, মামা সামনে রাখেন। কিরে, আজ তোর আসতে এত দেরি হলো কেন? ফারিয়ার পেলা সহ্য করে আসবোই তো। অর্ধেক রাস্তায় সে ফুচকা খাবো বলে বায়না করলো। তারপর কি করলো, ড্রাইভারকে গাড়ি নিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। থাক, আর বলতে হবে না, বুঝতে পারছি। তামিমা শিশির কোথায়? ওদের পরীক্ষা আছে আগামীকাল, তার জন্য আসি নাই। ও, তুই বিয়ে কবে করছিস? বিয়ে কবে করছি মানে? তুই কি পাগল হলি? আমি এখন বিয়েটা কিছু করবো না। তোরা বিয়ে কর, তারপর আমি ভেবে চিন্তে দেখবো। আমি তো ভাবছি তাড়াতাড়ি বিয়ে করব। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে খাওয়া হচ্ছে। আমরা তিনজন আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। ক্লাব থেকে বের হয়ে বাড়ি চলে এলাম। এসে দিকে দরজা লক করে রেখেছে। আমি আম্মুকে ফোন করলাম কিন্তু ফোন ধরলো না। এখন আমি যাব কোথায়? এদিকে আমার খুব ক্ষুধাও লেগেছে। গেস্ট হাউসের চাবি আছে। আমি গেস্ট হাউস খুলে ফারিয়ার রুমে এলাম। তুই এখানে কি করছিস? আমি কি করছি মানে? তুই আম্মুকে বলে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছিস কেন? আমি এখন কোথায় ঘুমাবো? এত রাত করে বাড়িতে আসলে তো এমনি হবে। আমি বলছি রাতে দেরি করে আসলে বাড়িতে যেন না ঢুকতে দেয়। আমি তোর স্যার, তুই আমার বাড়িতে ঢোকা বন্ধ করেছিস কোন সাহসে? আমার কোনো সাহস নেই, আমি আমার ডিউটি পালন করছি। আমার এখন ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়। ওকে নিয়ে আসছি, খেয়ে চলে যাবি। ফারি আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি খেয়ে ফারিয়ার বেডে শুয়ে পড়লাম। এমন করে দেখছিস কেন? তুই আমার বেডে শুয়ে পড়ছিস কেন? বের হয়ে যা বলছি। তুই তো আমার বাড়িতে যাও বন্ধ করে দিয়েছিস। আমি এখন এখানে ঘুমাবো, আমাকে বিরক্ত করবি না। আমি চুপচাপ শুয়ে পড়লাম। আমি এখন কোথায় ঘুমাবো? তোর ভালো লাগে না? ফারিয়া চিল্লাচিল্লি করে মারিয়ার রুমে গিয়ে শুয়ে পড়লো। যাক বাবা, বাঁচা গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফারিয়া আমাকে ডাকতে শুরু করলো। সাগর, ঘুম থেকে উঠে পড়, তোর অফিসের সময় হয়ে এসেছে। আমি ঘুমের ঘুরে ফারিয়ার হাত ধরে টেনে আমার বুকে নিয়ে এলাম। বাবু, তুমি এমন করছো কেন? তানিশা এরকম করছো কেন? একটা কিস দাও তো। ছাড় কুত্তা, ছাড়। তানিশা, তোর গলার রস ফারিয়ার মতো লাগছে কেন? আমি ঘুমের করে ফারিয়াকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। আমার ঘুম ভেঙে গেল। আমাকে থাপ্পড় মারলি কেন? তুই আমার রুমে এত সকালে কি করছিস? তুই আমাকে তানিশা ভেবে জড়িয়ে ধরে কিস করছিস? কুত্তা, সত্যি করে বল, তানিশার সাথে তোর কিসের সম্পর্ক? আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি স্বপ্ন দেখছিলাম তানিশাকে কিস করছি। তুই এখন আমার রুম থেকে বের হয়ে বাড়িতে যা। আমি বেড থেকে উঠে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসে এসে কাজ করতে শুরু করলাম। ফারিয়া, ম্যানেজারকে আমার রুমে আসতে বলো। ওকে, আমি এক্ষুনি আসতে বলছি। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? আমাদের প্রজেক্টের কাজ কত দূর পর্যন্ত হয়েছে? আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। জি স্যার, আমাদের কাজ আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে।
আপনি তাহলে আগামীকাল একটা মিটিংয়ের ব্যবস্থা করেন। ওকে স্যার, আমি তাহলে আসি স্যার। হুম, আমি আমার কাজে মন দিলাম। ফারিয়া আমি কি করছি সেটা ফোনে নোট করে রাখছে। বাবু, আমি তানিশাকে ডেকে দিব, তানিশা এসে তোমাকে কিস করবে, তাকে নিয়ে স্বপ্ন দেখবে। না থাক, তানিশাকে ডাকতে হবে না, আমার ভুল হয়ে গেছে, আমাকে এখন কাজ করতে দে। কুত্তা ডাকবো না কেন? তাকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস, তাতে কোনো দোষ নেই। দেখ এখন কোনো ফাজলামি না, আমাকে আমার মতো কাজ করতে দে, তুই তোর মতো কাজ কর গিয়ে। ওকে। আমি কাজ শুরু করলাম। দুপুরে লাঞ্চ করে আমি আর ফারি একটা প্রজেক্টের কাজ দেখতে গেলাম। করিম ভাই, কাজ কতদূর পর্যন্ত শেষ হয়েছে? আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। ছোট স্যার, আমাদের কাজ প্রায় শেষ হওয়ার দিকে চলে এসেছে। ও আচ্ছা। কাজ শেষ করে আমাকে ফোন দিবেন, আমি বলে দেব পরবর্তীতে কি কাজ করতে হবে। ওকে ম্যাম। আমি এখন আসি। ফারিয়া চলো। আপনি এখন অফিসে যাবেন নাকি বাড়িতে? অফিস তো ছুটির সময় হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাব। আমি আর ফারিয়া গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি শপিং করতে যাব, আমার জামা কাপড় কিনতে হবে। কয়দিন ধরে একই জামা পরে অফিসে যাচ্ছি। কি শপিং? আমি তোর সাথে শপিং করতে যাব? তুই পাগল হয়ে গেলি? আমি কোনো মেয়ের সাথে শপিং মলে যেতে পারবো না। চুপ, তুই আমার সাথে যাবি তাই জানি। ভাই, গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে নেন। ওকে ম্যাম। আজ আমার আর বাড়িতে যাওয়া হবে না। বিকেলে যাচ্ছি শপিং মলে, কিন্তু ফিরবো রাত 10টায়। আমি একা নয়, আম্মু, আন্টি, নিশি আর মারিয়া শপিং মলে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দে। আমাকে এর চেয়ে 2টা থাপ্পড় মেরে দে। চুপ, একটাও কথা হবে না। কিছুক্ষণের মধ্যে শপিং মলে চলে এলাম। দুইজন শপিং মলের ভিতরে এসে আম্মুদের খুঁজে বের করলাম। তোরা চলে এসেছিস? ফারিয়া, তুমি কি নিবে তা পছন্দ করো? ওকে আন্টি। আমি চুপচাপ চেয়ারে বসে দেখছি কে কি করছে। আজ আমার মনে হয় বাড়িতে যাওয়াই হবে না। স্যার, আপনার জন্য কি কফি বা অন্য কিছু বলবো? আপনাদের আশা আমাদের কাস্টমার মনে হয়, আপনাকে প্যারা দিচ্ছি। আমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসেন। এমনিতে আমার মাথা গরম হয়ে আছে, ঠান্ডা খেলে আমার মাথা কিছুটা ঠান্ডা লাগবে। ওকে স্যার। কিছুক্ষণ পর একজন আমাকে ঠান্ডা কফি দিয়ে গেল। আমি খেতে খেতে সবার পছন্দ করে দেখছি। হঠাৎ ফোন বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি আবির। বল। কোথায় তুই? এখনো ক্লাবে আসিস নাই যে? প্যারায় আছি রে ভাই। আব্বু, আন্টি, ফারিয়া, নিশা আর মারিয়াকে নিয়ে শপিং মলে এসেছে। আজ তাহলে তোর বাড়িতে আসতে হবে না। আমাকে এখন বাঁচাবে কে আল্লাহ জানে। এখন আমি ফোন রাখছি। আমি কফি শেষ করলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, কিন্তু শপিং শেষ হলো না। স্যার, ম্যাডামদেরকে নিয়ে চলে যান না, আমরা বাড়িতে যাব। আমাদের সব বন্ধ করার সময় হয়ে গেছি। আমি কি বলবো বলেন? আমার কথা শুনলে তো ভালোই হয়, কিন্তু আমার কোনো কথাই তো শুনতে চায় না। আর একটু অপেক্ষা করেন, শপিং শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর শপিং শেষ হলো। ম্যানেজার, দেখেন আমাদের কত বিল হয়েছে। ম্যাম, আপনাদের প্রায় 1 লাখ টাকার বিল এসেছে। ওকে সাগর, তোর কার্ড থেকে টাকা দিয়ে দে। আমি কেন দেব? তোমার তো কার্ড আছে, তুমিই দাও। আমি পারবো না। আমি কার্ড আনতে ভুলে গেছি। আমি রেগে মেগে বিল পরিশোধ করে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাড়িতে চলে এলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তোর অফিসের কাজ কেমন চলছে? ভালো খারাপ দুইটাই। এমন একটা মেয়ে থাকলে কি কাজ হয়? শুন, আগামীকাল সকালে কক্সবাজারে যাবি, আমাদের ওখানে কিছু ডিল আছে। আগামীকাল আমি একটা মিটিং রেখেছি, আমি কি করে যাব? মিটিংয়ের বিষয়ে আমি দেখব। তুই সকালে গুছিয়ে রেডি হয়ে থাকবি, আর ব্যাগ গুছিয়ে রাখিস, কয়েকদিন ওখানে থাকতে হবে। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে নাচতে নাচতে রুমে এসে আবির, রাফি, তামিম আর শিশিরকে গ্রুপে ভিডিও কল দিলাম। কিরে, এত রাতে ফোন দিলি কেন? চল সবাই কক্সবাজার থেকে ঘুরে আসি। আমার কক্সবাজার যেতে হবে কয়েকদিনের জন্য। ফারিয়ার থেকে কয়েকদিন মুক্তি পেলাম। কি বলিস? কক্সবাজার তাহলে তো অনেক ভালো হয়। ঠিক আছে, আমি তো এখনই গুছানো শুরু করে দিয়েছি। আমরা কিন্তু প্ল্যান করে যাব। আমার তো টিকিট কাটা আছে, তোরা টিকিট কাটতে শুরু কর। ভাই, আমাদের কাছে তো এত টাকা নেই, আমরা যেতে পারবো না। আমরা আছি তো, তোদের এত টেনশন করতে হবে না। তোদের আব্বু আম্মুকে বলিস আমাদের কথা, তাহলে যেতে দিবে। আচ্ছা ভাইয়া। তাহলে সকালে দেখা হচ্ছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। বাবু, তুমি রেডি তো? চলো, প্লেনের সময় হয়ে গেছে। তুই কোথায় যাবে? হ্যাঁ আব্বু, ফারিয়া আমার সাথে কেন যাবে? তুই যেখানে যাবি ফারিয়া সেখানে যাবে। তুই জানিস না ফারিয়া তোর পিয়ে? এই কথা মনে নাই নাকি? মনে করেছিলাম কয়েকদিন বেঁচে গেছি ফারিয়ার হাত থেকে, কিন্তু এদিকে মারার প্ল্যান করছে। চুপ করে যা, সময় হয়ে গেছে। আমি কিছু না বলে এয়ারপোর্টে এলাম। এসে দিকে সবাই বসে আছে। ফারিয়াকে দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। তুই এখানে? আমি কক্সবাজার যাচ্ছি, আমাদের অফিসের কিছু ডিল করতে হবে। তোরা কোথায় যাচ্ছিস? সবাই কক্সবাজার যাচ্ছি, সাগর ডিল পাশাপাশি একটু ঘোরাঘুরি করব। চল, সময় হয়ে গেছে। আমরা সবাই প্লেনে এসে বসলাম।
একটু পরে প্লেন উঠতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা পর প্লেন ল্যান্ড করলো কক্সবাজারে। আমরা সবাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের অফিসের গেস্ট হাউসে এলাম। স্যার, আপনাদের রুমে সব পরিষ্কার করা আছি। আচ্ছা চাচা, আপনি আমাদের জন্য কিছু নাস্তা পাঠিয়ে দেন। আমি এখনই নিয়ে আসছি, আপনারা সবাই ফ্রেশ হয়ে নেন। ভাই আমাদের রুম দেখিয়ে দেন, আমরা কোথায় থাকবো? তোমাদের যে রুম পছন্দ হয় সেই রুমে 2 জন একসাথে থাকবি। রাতে বলে বাইরে বের হবি না, এখানে অনেক ভূত থাকে। কি ভূত? তাহলে আমরা একসাথে থাকবো, আমাদের খুব ভূতের ভয়। আমি ফারিয়াকে রুম দেখে দিয়ে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তামিমা শিশি জানে এখানে কোনো ভূত নেই, ফারিয়াকে ভয় দেখানোর জন্য বলেছি। তারপর রুম থেকে বের হয়ে নাস্তা করতে বসলাম। আমি কি আরো নাস্তা নিয়ে আসবো? তার দরকার নেই, এই নাস্তা দিয়ে আমাদের হয়ে যাবে। নাস্তা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে লাঞ্চ করে নিলাম। বিকেলে এইদিকে আমরা সবাই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। ওয়াও, কি সুন্দর। ভাইয়া আমি এই প্রথমবার কক্সবাজার এলাম। আমি কি আগে আসছি হুম? ভাইয়া, এখানে যে গাড়িগুলো আছে সেগুলো আমরা চালাবো। ওকে। আমরা অনেক ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমার রুমে দরজা ধাক্কা দিচ্ছে। আমি দরজা খুলে দেখি তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমার খুব ভয় করছে, আমি ভূতকে খুব ভয় করি। আমার এখানে কি শুনি? আমি তোর রুমে থাকবো, সরে যা, আমি রুমে যাব। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি আর তুই এক রুমে থাকবো? আমি পারবো না। দরকার হলে ঘুমাবি। ফারি আমাকে ঠেলে দিয়ে আমার বেডে এসে শুয়ে পড়লো। কুত্তা, আমি কোথায় ঘুমাবো? তুই আমার পাশে ঘুমাবি, আমার কিন্তু অনেক ভয় করছে। আমি সোফায় গিয়ে ঘুমাই, তোর সাথে ঘুমানো যাবে না। না না, আমার খুব ভয় করছে। আমি ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। তখনই হঠাৎ বাইরে কুকুর ডাকতে শুরু করলো। ফারিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই কুত্তা, আমাকে ছাড় বলছি। আমি তোর বর না যে আমাকে জড়িয়ে ধরবি? আমাকে কেন জড়িয়ে ধরছিস? আমি জানি মাঝরাতে কুকুর ডাকলে ভূত আসে, কুকুর ভূত দেখলে এরকম ডাকতে থাকে। চুপ, আমাকে ছেড়ে দে আর চুপচাপ ঘুমিয়ে পড়। আমি মাঝখানে কোল বালিশ রেখে দিলাম, তুই আর এদিকে আসবি না। ওকে। আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে ফারিয়া কোল বালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সকালে ঘুম ভেঙে গেল। আমি উঠতে যাব কিন্তু উঠতে পারছি না। আমি দেখলাম ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে। কুত্তা, আমি বলছি না আমাকে জড়িয়ে ধরবি না। আমি রেগে গিয়ে দিলাম একটা লাথি। ওরে মা, এই কুত্তা, তুই আমাকে লাথি মারলি কেন? তোকে না বলছি আমাকে জড়িয়ে ধরবি না, তবু তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিস। তাই বলে আমাকে লাথি মারবি? কি ব্যথা লেগেছে। চুপ কর। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া আমার রুমে নেই। আমি রেডি হয়ে বাইরে এসে নাস্তা করতে বসলাম। আপনাদের সকালের নাস্তায় আছে লুচি আর ছোলা ডাল। আমার খুব পছন্দের খাবার। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের আজ অফিসে ডিল আছে। ঠিক আছে। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে আমি এবারে অফিসে এলাম। স্যার, মিটিংয়ের রুম এদিকে, আমাদের সব কিছু ব্যবস্থা আছে। আচ্ছা চলুন। আমি এরপরে মিটিংয়ের রুমে এসে বসলাম। স্যার, আমাদের অফিসের সাথে আপনাদের 20 কোটি টাকার একটা ডিল আছে। আপনি আমাদের পেপার দেখান। স্যার, এই নিন আমাদের পেপার। পেপারগুলো ভালো করে দেখতে লাগলাম। আপনাদের অফিসের এমডি আসেনি কেন? স্যার, একটা কাজে আটকে আছি, তিনি সাইন করে আমার কাছে পেপারগুলো পাঠিয়ে দিয়েছি। এখন স্যার পেপারে সাইন করে দিলেই হবে। পেপার সব কিছু ঠিক আছে। আপনাদের অফিসের সাথে আমাদের অফিসে ডিল করছি। আমি সাইন করে দিলাম। ফারিয়া, তুমি এখানে সাইন করে দাও। তারপর ম্যানেজার আপনি সাইন করবেন। ওকে। ফারিয়া সাইন করে দিল। তারপর ম্যানেজার সাইন করলো। স্যার, তাহলে এখন আমরা আসি। না, আপনারা এখন কোথাও যাবেন না। আপনাদের জন্য আমি লাঞ্চের ব্যবস্থা করে রাখছি। ধন্যবাদ স্যার। ম্যানেজার, আপনি ওনাদের নিয়ে রেস্টুরেন্টে চলে যান। আপনি ওনাদের সাথে লাঞ্চ করবেন। আমি বাকি ডিল শেষ করে আপনাদের সাথে যোগ দেব। তারপর আমি আর ফারিয়া আরও 2টা ডিল শেষ করে রেস্টুরেন্টে এলাম। স্যার, সবার লাঞ্চের সময় হয়ে গেছে, আপনি ঠিক সময় চলে এসেছেন। আপনাদের লাঞ্চের সব ব্যবস্থা শেষ? জি ম্যাম। আচ্ছা চলেন। আমরা এসে একটা টেবিলে এসে বসলাম। তারপর সবাই লাঞ্চ করতে শুরু করলো। খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে কফি নিয়ে ছাদে এলাম। ছাদ থেকে সমুদ্র সৈকত ভালো দেখা যায়। আপু, আপনি ভূতকে ভয় পান? ভূত আর আমি মোটেও না, আমি ভূতকে কখনোই ভয় পাই না। কি? চুপ, তুই জানিস না আমি ভূতকে ভয় পাই না। এখন ভূতের বিষয় বাদ দাও। তুই আমাদের এত প্যারা দিস কেন? বিয়ে তো করতে পারিস। আমি তোদের বন্ধু, তাই একটু প্যারা দেই। আমি এখন বিয়ে করব না। তোকে কোনো ছেলে পছন্দ করলে সে নির্ঘাত মারা পড়বে। একটা লাথি মারবো, নিচে গিয়ে পড়বি। আমি এখন বিয়ে করলে হবে? আম্মু আর ছোট বোনকে কে দেখবে? সরি, যে আমাদের মনে ছিল না। আব্বু মারা যাওয়ার পর আমি আম্মু আর ছোট বোনকে দেখে রাখি।
তাদের সব কিছুর খরচ আমাকে বহন করতে হয়। ও আচ্ছা, দেখ আমরা ঘুরতে আসছি, এর মধ্যে কেউ মন খারাপ করে রাখলে আমাদের কারোই ভালো লাগবে না। দেখ দেখ, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সমুদ্রের পানিতে ডুবে যাওয়া সূর্যকে খুবই ভালো লাগে। সবারই ভালো লাগে। আমরা কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রেডি হয়ে গাড়ি নিয়ে সমুদ্র তীরে মাছ ভাজা খেতে এলাম। ভাইয়া বাহ, এটা তো খুব ভালো খেতে, টাটকা মাছের টাটকা মাছ ভাজা। তোরা কি কি খাবি বল? এখানে কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ ভাজা আছে। মামা, আমাদের সবাইকে এক এক করে সব রকমের ভাজা দেন। ওকে মামা। আমি এত কিছু খেতে পারবো না, যদি খাই তাহলে বাড়িতে গিয়ে কিছুই খেতে পারবো না। এইসব খেয়ে আবার বাড়িতে গিয়ে খাবো, তুই ভাবলি কি করে? আমি চাচাকে নিষেধ করেছি, রাতে আমাদের জন্য রান্না করতে হবে না। ভালো করছিস। আমরা খাওয়া দাওয়া সেরে রাতে ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজায় ধাক্কা দিচ্ছে কে। আমি দরজা খুলে দিকে ফারিয়া। আজ আবার কি? আমি তোর কাছে ঘুমাবো, আমার ভূতে ভয় করছে। ভূত যদি আমাকে ঘাড় মটকে দেয় তাহলে কি হবে? তুই যে বললি ভূতকে ভয় পাস না, তাহলে আমার কাছে ঘুমোতে আসছিস কেন? বুঝতে পারিস নাই, আমি সবার সামনে সাহস দেখাচ্ছিলাম। সর সর, আমার ঘুম লাগছে। ফারিয়া আজকে আবারও আমার বেডে শুয়ে পড়লো। আমি ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। আমি ফোন নিয়ে গোতাগুতি করছি, হঠাৎ ফারিয়া ঘুমের ঘরে আমাকে লাথি মারলো। ফারিয়া একবার এদিকে যাচ্ছে, আরেকবার ওদিকে। না, এই কুত্তাটাকে নিয়ে আর পারা যায় না। যে বিয়ে করবে তাড়াতাড়ি ঘুম হারাম হবে। হঠাৎ আব্বু ফোন দিল, আমি ফোন ধরলাম। সব কটা ডিল শেষ হয়ে গেছে? হুম। তাহলে আগামীকাল বাড়িতে চলে আয়। ফারিয়া কি করছে? ফারিয়া ঘুমোচ্ছে। আমরা আরও কয়েকদিন থাকবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি ফোন রাখলাম। ওকে। ফোন কেটে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফারিয়া ঘুমের ঘরে আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। এই জন্যই আমি আমার পাশে কাউকে ঘুমাতে দেই না। কুত্তাটা লাথি মেরে আমার কোমরই ভেঙে দিল রে। আমি নিচ থেকে উঠে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে যাবো, কিন্তু গতকালের মতো ফারিয়া আমার বুকের উপরে ঘুমাচ্ছে। আমি ফারিয়াকে সরিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে থেকে ফারিয়া এখনও ঘুমাচ্ছে। আমি ফারিয়াকে ডাকতে শুরু করলাম, কিন্তু ফারিয়া আমাকে টেনে তার বুকে চেপে ধরলো। ঘুমের ঘরে বলছে, কাছে এসো বাবু, চলো আমরা একটা খেলা করি। এসব কি বলছিস হারামজাদি? স্যার বলছি স্যার। কোনো ছাড়াছাড়ি নেই, দেখবো তোমার কত দম আছে। ফারিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মারলাম। ফারিয়া জেগে উঠলো। এই এই কুত্তা, তুই আমার কি করছিস? ইয়ে মানে? ওট বলছি, কুত্তা তুই আমাকে হাত দিয়ে রাখছিস কেন? আমার ওড়না কোথায়? ফারিয়া আমাকে ঠেলে ফেলে দিয়ে তাড়াতাড়ি ওড়না নিল। তুই আমার সাথে কি করছিস আগে বল। আমি তোর সাথে কি করবো শুনি? কুত্তা, তুই আমাকে টেনে তোর বুকের উপর নিয়ে এসেছিস, আর ঘুমের ঘরে কি সব আবল তাবল বকছিলি? সত্যি বলছিস তো? আমার সাথে কিছু করিসনি তো? সত্যি বলছি, আমি তোর সাথে খারাপ কিছুই করিনি। এখন তুই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, কেউ দেখে ফেলে মহা বিপদে পড়বো। আচ্ছা। ফারিয়া রুম থেকে চলে গেল। আমি পড়লাম মহা চিন্তায়। এই মেয়ে যদি আবার অন্য কিছু ভেবে বসে তাহলে অনেক সমস্যা। আমি কিছুক্ষণ পর নাস্তা করতে এলাম। তোকে এমন লাগছে কেন? কই, আমি তো ঠিকই আছি। রাতে একটু ভালো করে ঘুমাইনি, তাই এমন লাগছে। রাতে কি করছিলি? স্বপ্নে দেখলাম একটা কুত্তা আমার পাশে ঘুমাচ্ছে। হঠাৎ মাঝরাতে আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। সেই থেকে ঘুম হয়নি। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি সাপের মতো ফুসছে। তোর কথা শুনে আমরা অনেক মজা পাইলাম। হাসাহাসি বন্ধ করে সবাই খেয়ে নাও। খেতে খেতে হাসলে নাস্তা গলায় আটকে যাবে। আচ্ছা। আমরা সবাই নাস্তা শেষ করে আমি আমার রুমে এসে বসে আছি, তখন ফারিয়া আমার কাছে এলো। সত্যি করে বল, তুই রাতে ঘুমাস নাই কেন? আমার সাথে কি করছিস? কুত্তা, তুই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে আসিস কেন আমার কাছে ঘুমানোর জন্য? আমি কিছু করিনি, তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিস। তবে তুই সকালে আমার উপর ছিলি কেন শুনি? আমি ঘুমের ঘরে তোকে কি বলছি? তোকে ডাকলাম, না উঠে আমার হাত ধরে টেনে বুকের উপরে নিলি। ঘুমের ঘরে আবল তাবল বকছিলি, সেইগুলো না শোনাই ভালো। আমাকে বলতে হবে, না হলে এমন জায়গায় মারবো কাউকে বলতে পারবি না। বলছি। আমি ফারিয়ার কানে কানে বললাম। ফারিয়া শুনে লজ্জায় লাল হয়ে গেল। ছি ছি, কি লজ্জা! আমি তোকে এমন কথা বলছি? কি খেলবি নাকি একবার? কুত্তা বলে আমাকে এমন জায়গায় মারলো না, আমি ভাবতে পারিনি। আমি নিঃশ্বাসই নিতে পারছি না। আমি নাক টিপে ধরলাম, গাল দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করলাম। আমি হাঁপাতে হাঁপাতে, কুত্তা তোকে তো আমি। কি কষ্ট হচ্ছে? কই দেখি, কোথায় ব্যথা করছে? কই দেখি। কুত্তা তুই যা এখান থেকে, আমি মরছি আমার চালায়। আমি তোকে ছাড়বো না। তুই আমার বউয়ের সম্পত্তিতে হাত দিয়েছিস। তোর বউয়ের সম্পত্তি না অন্য কারোর সম্পত্তি হয়ে গেছে সেটা বল। তবে রে কুত্তা, বের হয়ে যা আমার রুম থেকে। ফারিয়া হাসতে হাসতে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ পর ভালোভাবে নিঃশ্বাস নিতে পারলাম। অন্যদিকে ফারিয়াকে হাসতে দেখে আবির জিজ্ঞাসা করলো, তুই এত হাসছিস কেন? খুশিতে হাসছি, তোদেরকে বলবো কেন? বল শুনি।
চুপ, কথা হবে না। সব কয়টাকে মেরে নাক ফাটিয়ে দিব। ফোন দিব বাকি দুইজনের কাছে। না না, আমি তোর পায়ে পড়ি, তিশাকে ফোন করিস না। তুই আমার আপু, আমি তোর ভাই হই। তুই কি চাস আমি মারা যাই? রিমা আমাকে মেরে ফেলবে। তাহলে তোরা চুপ থাকবি, না হলে তোদের সব কয়টার খবর আছে। ওকে। ফারিয়া রুমে গিয়ে শুয়ে পড়লো। ফারিয়া তখন তিশা আর রিমাকে ফোন করলো। একসাথে ভিডিও কলে কথা বলতে শুরু করলো। কোথায় তুই বল? তোকে খুঁজতে আমি আর রিমা তোদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু পাইনি। আমি এখন কক্সবাজার এসেছি। আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। কুত্তা, আমাদের একবারও বলিস নাই তুই চাকরি পেয়েছিস? আমি আমার স্যারকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হয়। আমার মনে ছিল না, তোদের সাথে বলা হয়নি আমি কাদের সাথে আছি জানিস? কাদের সাথে? বল বল। চল তোদেরকে দেখাচ্ছি। ফারিয়া ভিডিও কলে আবিরকে আর রাফিকে দেখালো। তুই ওদেরকে কোথায় পেয়েছিস কুত্তা? তুই আমাদেরকেও একবার বলিস নাই? আমার বস হচ্ছে আমার বদমাইশটা। একা একা খুব মজা নিচ্ছিস আমাদেরকে রেখে। তোরা আসবি কবে? আগামীকাল আমি ঠিকানা দিয়ে দেব, চলে আসিস। ওকে। ফারিয়া ফোন কেটে দিল। আমরা সবকিছু গুছিয়ে সাজিক ভ্যালিতে ঘুরতে এলাম। সবাই মিলে রিসোর্টে এলাম। স্যার, আপনাদের কয়টা রুম লাগবে? 4টা রুম দিলে ভালো হয়। সরি স্যার, আমাদের হোটেলে 3টা রুম আছে। আশেপাশের রিসোর্টে কোনো রুম খালি নেই। ঠিক আছে, আমাদের রুম দিয়ে দেন। আমি থাকবো কোথায়? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই আমার সাথে থাকবি। কি? তুই সাগরের সাথে থাকবি? দেব নাকি তিশা আর রিমাকে ফোন? তোর যা ইচ্ছা তাই কর। আমরা সবাই রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি বেডে শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। ফারিয়া আমার পাশে শুয়ে পড়লো। কুত্তা, তুই আমার বউ না যে তুই আমার সাথে সবসময় রাত কাটাবি? চুপ, কোনো কথা হবে না। তুই বুঝতে পারছিস না আমি ভূতকে ভয় পাই? তাই তো আমি তোর সাথে থাকবো বলছি। তোর জন্য সবাই এখন কি ভাবছে কে জানে। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সবাই ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। তুই কাউকে পছন্দ করিস? হুম। কে শুনি? তাকে আমি মেরেই ফেলবো। তোর সাহস তো কম না আমি থাকতে অন্য কাউকে পছন্দ? মানে? কিছু না, আন্টি বলছে তোকে সব সময় যেন আমি চোখে চোখে রাখি। তুই কি করছিস সব কিছু জানতে বলছে। কিছু বলবি না, চুপ করে ঘুমিয়ে পড়। আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। মামা, তুই তো সেই মজা নিচ্ছিস। রাখ তোর মজা, আমি মরছি আমার চালায়। ফারিয়া ভাই সিগারেটও খেতে পারছে না। খুবই দুঃখের বিষয়। শোন, ফারিয়া ঘুমিয়ে পড়লে আজকে আমরা বিয়ার খাবো। তাহলে তো অনেক ভালো হয়। তাই আমি আমার শিশিরের জন্য তাহলে জুস নিয়ে আসিস। চুপ করেন, আপু আসছে। মেয়ের জন্য একটু শান্তি নেই। ফারিয়া এসে আমার পাশে বসলো। কি কথা হচ্ছে শুনি? ওই কিছুই কথা হচ্ছে না, চল আমরা সবাই আবার ঘুরে আসি। নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে দেখে ঘাড় ঘুরিয়ে দিয়েছিস। তুই যে কেন বিশ্বাস করিস না কে জানে। চল তো, এখন ঝগড়া করতে ভালো লাগছে না। আমরা সবাই ঘুরতে বের হলাম। রাতে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ফারিয়া ঘুমিয়ে পড়লাম। আমি বাইরে এসে ওদের সাথে বসলাম। কিরে, তোদের সবকিছু কমপ্লিট? তুই কোন ফ্লেভারের খাবি? আমি অরেঞ্জটা খাবো। বিয়ারের বোতলের সাথে কি খাওয়ার জন্য নিয়ে এসেছিস? চিকেন তান্দুরি। তামিম আর শিশিরের জন্য জুস নিয়ে এসেছি। ভাইয়া, আমরা একটা বিয়ার আর একটা পেক খাবো। তোদেরকে খেতে দেওয়া যাবে না, তোদের জন্য জানিয়ে আসা হয়েছে তাই খাবি। এইসব খেতে হয় না, আমরা তো শখ করে খাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি শুরু কর। ফারিয়া জেগে গেলে খবর আছে। আবির ব্যাগ থেকে বিয়ার বের করে গ্লাসে ঢালে। চিকেন খেতে শুরু করছি। যখন বিয়ার খেতে যাব তখন আবির আর রাফি গ্লাস ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। কিরে, দৌড়ে পালাচ্ছিস কেন? পিছনে দেখ কে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এর মধ্যে নাই। সব দোষ তোর, তুই আনতে বলছিস। আমি পিছনে ঘুরে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফুঁসছে। তুই এখানে কি 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 করছিস? হারামজাদা, এখানে এসে বিয়ার খাওয়া হচ্ছে? কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো। বিয়ার খেয়ে আমার সাথে খারাপ কিছু করার ধান্দা? এই না না, আমি তোর সাথে খারাপ কিছু করব না। আমি শখ করে মদ খাচ্ছিলাম। ফারিয়া আমার কোনো কথা না শুনে আমার কান ধরে লাঠি দিয়ে মারতে শুরু করলো। আমাকে লুকিয়ে লুকিয়ে বিয়ার খাবি? মনে করছিস আমি কিছু জানি না? ফারিয়া, আমার লাগছে, ছেড়ে দে। আমি আর কোনোদিন এসব খাবো না। আমি তোর নাক ফাটিয়ে দিব। আমি তোকে সিগারেট খেতে নিষেধ করেছি। ফারিয়া আমাকে রাগে দিবে না, আমার কিন্তু সত্যি ব্যথা লাগছে। ফারিয়া আমার পিছনে লাথি মেরে ফেলে দিল। এরপর যদি তুই দেখছি নেশা জাতীয় দ্রব্য খাইছিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। আমি উঠে দাঁড়ালাম। তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করিস। আমি তোর কি ক্ষতি করছি?
তুই কিছু করিসনি, আমি থাকতে তুই অন্যায় করবি আর আমি সহ্য করব? ফারিয়া মদের বোতল নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে দিল। না, তুই এটা কি করলি? চুপ কুত্তা, তুই যদি এখন আর আমার সাথে না আসিস তাহলে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। ফারিয়া চিকেন আর জুস নিয়ে রুমে এলো। আমি ফারিয়ার পিছন পিছন এলাম। তুই এসব রুমে নিয়ে আসলি কেন? আমি এখন খাবো, এইসব তুই তাকিয়ে তাকিয়ে দেখবি। তুই খাবি নাকি? তুই খেয়ে মর্গে, আমি কেন খেতে যাব? হ্যাঁ, তুই আমার আসল খাওয়া জিনিস ভেঙে দিয়েছিস। ফারিয়া চিকেন তন্দুরি খেতে শুরু করলো আর একটু একটু করে জুস খাচ্ছে। খাবি নাকি? তুই খা, আমার কিছু ভাল লাগছে না। আমি চুপচাপ বসে আছি। ফারিয়া জোর করে আমাকে চিকেন খাইয়ে দিল। দেখ, আমি চাই না তুই নেশা করিস না, আমি এইসব পছন্দ করি না। তুই যেসব কাজ করিস সেই সব কাজ আমার একদম পছন্দ না। আঙ্কেলকে আমি কথা দিয়েছি সবসময় তোর খেয়াল রাখবো। আমার খেয়াল রাখিস কোথায়? তুই শুধু আমার সাথে ঝগড়াই করিস। তুই আমাকে ফেলে দিয়ে হাতে কি অবস্থা করছিস? আমি খেয়াল করিনি তোর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। খাওয়া শেষ কর, আমি তোর হাতে মলম লাগিয়ে দিচ্ছি। গরু মেরে জুতা দান। ফারিয়া আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। খাওয়া শেষ করে ফারিয়া আমার হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। আমি ওর পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ঘোরাঘুরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন মারছিস তুই? সাগরের হাত কেটে দিয়েছে। তোরা পালিয়ে গেলি কেন? বুঝতে পারতিস? ফারিয়া আবির আর রাফিকে নাকে ঘুষি মারলো। আমার নাক ফেটে গেছে রে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক হয়েছে, তোরা আমাকে রেখে পালিয়ে গেছিস একা রেখে। আমরা বেঁচে গেছি। চুপ বদমাইশরা, তোরা নিষেধ করতে পারিস নাই। তোরা বসে বসে জুস খাইছিস, তোদেরকে বেশি মারার দরকার। সরি আপু। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে টিভি দেখছি। কি করে তোর হাত কাটলো? আমি পড়ে গিয়েছিলাম। তুই ওখানে কি করছিস শুনি? যা পড়তে বস। আমি জানি, আপু বলেছে আমার কাছে তুই মদ খাওয়ার সময় আপুর কাছে ধরা খেয়ে কেলানি খেয়েছিস। বদমাইশি শুরু হয়ে গেছে। আমাকে এখন বিরক্ত করিস না, আমি ক্লান্ত। নেশার রুমে গিয়ে পর, তোর ভাইয়াকে জ্বালাতন করিস না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। হাতে শরীরে ব্যথা অনেক। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে কাঁপুনিতে জ্বর আসলো। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি ঘরের দিকে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফারি আমার মাথায় পানি দিচ্ছে। আমার জন্য এই অবস্থা হয়েছে, এখন যদি আঙ্কেল আন্টি জানতে পারে তাহলে আমার খবর আছে। আমি বলবো না, তুই চিন্তা করিস না। এখন কয়টা বাজে? 11টা বাজে। আমি ডাক্তারকে ফোন করছি, চলে আসবে। আমি আন্টিকে ডেকে নিয়ে আসছি, তোর হুঁশ ফিরেছে। আচ্ছা। ফারি আম্মুকে ডেকে নিয়ে এলো। তোকে নিয়ে আর পারি না। ঘুরতে গিয়ে পড়ে গিয়ে কি অবস্থা করছিস? আমি ইচ্ছে করে পড়ছি নাকি? কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে দেখলো। সারা শরীরে ব্যথার জন্য জ্বর এসেছে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াইয়েন। আমি সব সময় ওকে খেয়াল রাখবো, আমার জন্য এই অবস্থা হয়েছে। মানে? ও কিছু না, ফারিয়া বলছে আমার খেয়াল রাখবে, তোমার চিন্তা করতে হবে না। সাগরের যেন কোনো অযত্ন না হয়, তোরা দুইটা শান্ত হোস না। ডক্টর চলে গেল। ফারিয়া আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঢং দেখে আর বাঁচি না। নিজে মেরে আমার এই অবস্থা করেছে, আবার আসছে আমার সেবা করতে। সরি, আমার সেই সময় মাথা ঠিক ছিল না। আমি মদ সিগারেট পছন্দ করি না, তাই রেগে গিয়ে। আস্তে, আম্মু শুনতে পেলে আমাকে এই অবস্থায় ধোলাই করবে। কথা না বলে একটু ঘুমানোর চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম, ফারিয়া আমাকে রেখে বাইরে এলো। তুই বাইরে আসলি কেন? আম্মু সাগর ঘুমিয়ে পড়েছে, আমি পরে যাব। আমি আমার কাজগুলো ল্যাপটপে শেষ করে নিই। ঠিক আছে। তুই এক কাজ কর, ল্যাপটপ নিয়ে সাগরের রুমে গিয়ে কাজ কর, তাহলেই সাগরের খেয়াল করে রাখতে পারবি। ও আচ্ছা। ফারিয়া ল্যাপটপ নিয়ে আমার রুমে এসে টেবিলে বসে কাজ করতে শুরু করলো। দুপুরে ফারিয়া গোসল করে এসে আমাকে খাওয়ানোর জন্য ডাকতে শুরু করলো। আমি ঘুম থেকে উঠলাম। বল কি হয়েছে? দুপুর হয়ে গেছে, আমি খাবার নিয়ে এসেছি, উঠে খেয়ে নে। আমি গোসল করে খাবো। কি, তুই গোসল করবি? না না, তোর গোসল করা যাবে না, জ্বর আরো বেড়ে যাবে। ঠিক আছে, আমি খাবো কি করে? আমি তো উঠতেই পারছি না। আমি তোকে খাইয়ে দিচ্ছি, নে হাঁ কর। আমি হাঁ করলাম। ফারিয়া আমাকে খাইয়ে দিতে শুরু করলো। আমি কিছুটা খেলাম। আমি আর কিছু খাবো না, আমি খেতে পারছি না। তুই চুপচাপ করে খেয়ে নে তো। ফারিয়া আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। সাগরের এখন কি অবস্থা? আগের থেকে ভালো আছে। আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। খেতে বস মারিয়া, তাড়াতাড়ি খেতে আয়। দাও। আপু, ভাই এখন কেমন আছে? ভালো। ফারিয়া খেতে শুরু করলো। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। দূর, এইভাবে শুয়ে থাকতে ভাল লাগে না। জ্বর আসার সময় হলো না। এদিকে
খেলার সময় হয়ে আসছে। আবির আর রাফিকে ফোন দেই। হ্যাঁ বল, কি জন্য ফোন করেছিস? আমি অসুস্থ হয়ে পড়ছি। এইদিকে টুর্নামেন্টের দিনও প্রায় চলে এসেছে। কি হয়েছে তোর? আমার সারা শরীর ব্যথা আর জ্বর। তোরা টুর্নামেন্টের ব্যবস্থা করতে শুরু কর। ঠিক আছে, আমরা সবাই বিকেলের দিকে তোকে দেখতে আসবো, তখন কথা হবে। আচ্ছা তাই হবে। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে বেড থেকে উঠে ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। তখনই কলিং বেল বেজে উঠলো। ফারিয়া দরজা খুলে দেখে তিশা আর রিমা এসেছে। তোরা আয় আয়, ভিতরে এসে বস। তোকে এমন দেখাচ্ছে কেন? না মানে আসলে আমি একটু চিন্তিত আছি। সাগরের অনেক ব্যথা প্লাস জ্বর আছে। তাহলে আমাদের সাগরের সাথে দেখা করতে হবে। যাবো এখন, তোরা নাস্তা করে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। থাক, আনতে হবে না। আন্টি আর মারিয়াকে দেখছি না। আম্মু আর মারিয়া সাগরদের বাড়িতে গিয়েছে। সবাই আমাদের বাড়িতে এলো। ফারিয়া আম্মুর সাথে পরিচয় করে দিল তিশা আর রিমাকে। তারপর আমার কাছে এলো। তোরা কেমন আছিস? তোরা? ভালো। তোর এই অবস্থা হলো কেমন করে? ইয়ে মানে মানে করছিস কেন বল? আমি মেরে এমন অবস্থা করছি, বলার নেশা করতে যাবি? ঠিক আছে, তাহলে নেশা করা খারাপ। আস্তে, আম্মু শুনতে পাবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আম্মু দরজা খুলে দেখে আবির আর রাফি এসেছে। এতদিন তোমরা কোথায় ছিলে? তোমাদের তো খোঁজই পাওয়া যায় না। আন্টি, আমরা বাড়িতে ছিলাম, আমরা তেমন কোথাও যাই না। ও আচ্ছা, তোমরা সাগরের রুমে যাও, ওখানেই সবাই আছে। জি যাচ্ছি। দুজনে আমার রুমে ঢুকে অবাক হয়ে গেল তিশা রিমাকে দেখে। আবির আর রাফি ভয়ে কোনো কথা বলতে পারছে না। কি হলো? ভিতরে এসে বস। তিশা রিমাকে দেখে এমন করছিস কেন? ওই হারামজাদা, এদিকে আয়, তোর খবর আছে। আমাকে রেখে পালিয়ে আসা, তাই না? আমি বাড়ি যাব। কোথায় যাওয়া যাবে না, তোরা দুজনে এইদিকে আয়। রিমা, আমাকে মাফ করে দে, আমি তোর ভাই লাগি। কুত্তা, তুই আমার ভাই হোস? তোর খবর আছে। খুব লাগলো। লাগার জন্য তোকে মেরেছি। তিশা, তুই এখানে কিছু বলিস নাই। ঠাস করে তিশা রাফিকে থাপ্পড় মারলো। তোরা মারামারি বন্ধ কর, আম্মু এসে দেখলে খারাপ ভাববে। কিছুক্ষণ পর আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে এলো। এখন সবাই নাস্তা কর। সবাই নাস্তা খেতে শুরু করলো। রাফি, তুই তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি আমার কাছে দিবি, না হলে আমি কিন্তু। না না, আমি দিচ্ছি। কি আমাকে বলতে হবে নাকি? দে তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি। আমি দিব না, তুই আমাকে বিরক্ত করবি, আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। কুত্তা, আমাকে তুই পাগল মনে করিস? তোর বিয়ে ঠিক হয়েছে তাই না? আমার হাতের কফির কাপ দেখেছিস? এই দিয়ে মাথা ফাটিয়ে দিব। দিচ্ছি, আমার মাথা ফাটিয়ে দিস না। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। তোরা ঝগড়া করিস না, আমার মাথা ব্যথা করছে। তোরা ঝগড়া করবি বাইরে, এখানে না। আর আবিরের বিয়ে ঠিক হয়নি এখনো। সবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করলাম। ভাইয়া, আপু তোর এত সেবা করছে কেন? আমি কি করে জানবো? তাছাড়া সে আমার পেয়ে। আমি জানি আপু কেন তোকে এত সেবা করেছে। তুই কি জানিস? হ্যাঁ, তুই চুপ করে থাকতে পারিস না? আপু মনে হয় তোকে ভালোবাসে। ভালোবাসে না ছাই, সে আমাকে মেরে মেরে হাড় ভেঙে দিচ্ছে। সে নাকি আমাকে ভালোবাসে। দেখ, তুই আপুকে রেখে আসছিস বলে আপু তোর সাথে এমন করেছে। হয়েছে, এখন তোকে ফারিয়া কিনে সাফাই খেতে হবে না। রাতে আমরা সবাই বসে আছি, তখন আন্টি সাগরের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিবেন না? বিয়ে দিলে দেখবেন ঠিক মতো কাজ করছে। কি? আমি এখন বিয়ে করব না? তুমি ঠিক কথা বলছো। আমি কয়েকদিন ধরে ভাবছি আমার ছেলেকে বিয়ে দিতে হবে। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। তোমরা যা ইচ্ছা তাই করে, আমি চললাম। ফারিয়া, তুই আমার সাথে কাজ আছে। আচ্ছা। আমি রুমে এসে বসলাম। ফারিয়াকে ল্যাপটপ নিয়ে বসতে বললাম। দেখ, আমাদের যে প্রজেক্টের কাজটা শেষ হওয়ার কথা ছিল, সে প্রজেক্টের কাজ শেষ কবে হবে? আমি দুপুরে খোঁজ খবর নিয়েছি, আমাদের প্রজেক্ট শেষ হবে আগামীকাল। আমি ল্যাপটপের কাজ শেষ করে রাখছি। ভালো হয়েছে। এখন তুই বল, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আম্মুকে আমার বিয়ের কথা বলতে গেলি কেন? তোর বিয়ের বয়স পার হতে চলছে। তুই কি দশম শ্রেণীর ছেলে নাকি যে বিয়ে করবি না? শালি, মেয়েরা সেই রকম, তাদের বাপের বয়সের ছেলেকে বিয়ে করে। টাকা দেখলে এদের মাথা কাজ করে না। আসছে অন্যের বিয়ে নিয়ে কথা বলতে। নিজের বিয়ের বয়স অনেক আগে পার হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। আমি বিয়ে করলে আমার আম্মু আর মারিয়াকে কি দেখবে? কেন তুই দেখবি? এমন ছেলেকে বিয়ে করবি যে তোর ব্যাপারটা বুঝবে। বিয়ে আমি করছি না, আমার কাজ শেষ, আমি এখন চলি। ফারিয়া রুম থেকে বের হয়ে বাড়িতে চলে গেল। আপু, আমি পিৎজা খাবো, অর্ডার দাও না। ঠিক আছে, দিচ্ছি, চুপচাপ খেয়ে পড়তে বস। ওকে। ফারিয়া, মারিয়ার কলেজের বেতন দিতে হবে, প্রায় 1 বছর বাকি রয়েছে। কিন্তু এত টাকা কোথায় পাবো? আমার অগ্রিম বেতন যা দিয়েছে তা দেনা পরিশোধ করতেই শেষ।
এখন তো কিছুই বাকি নাই। 2 দিন পর যদি বেতন না দেওয়া হয় তাহলে মারিয়া কলেজে যেতে পারবে না। 5 দিন পর আমি বেতন পাবো, তখন গিয়ে দিয়ে আসবো। তুমি মারিয়াকে বলে দিও। ঠিক আছে। কিছুক্ষণ পর পিৎজা অর্ডার এলো। পিৎজা খেয়ে ফারিয়া শুয়ে পড়লো। 25,000 টাকা কিভাবে দেবে? তার বেতন তো 40,000 টাকা। ফারিয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। নিশি, আমার ওষুধ খুঁজে দিয়ে যা, আমি খুঁজে পাচ্ছি না। নিশি রুমে এসে খুঁজে দিল ওষুধ। চোখ থাকতেই তোর চোখ নেই, সামনে ওষুধ রয়েছে দেখতে পাচ্ছিস না? আমি দেখিনি। যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি শুয়ে পড়লাম। পরের দিন ফারিয়া আমার পাশে ছিল। আজও আমাকে ছেড়ে কোথাও যায়নি। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে তামিমা শিশিরে কলেজে এলাম বেতন দিতে। সাগর কি মনে করে? স্যার, আমি আপনাদের কলেজে কি জন্য আসি আপনি বলেন। ওদের বেতন দিতে আসছো? এই নিন বেতন। তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। আমি আর ফারিয়া চলে আসতে যাব, তখন প্রিন্সিপাল ডাকলো। আমি ফারিয়াকে বললাম আমি নিচে অপেক্ষা করছি। তুমি ফারিয়া না? তুমি কোথায় যাচ্ছ? তোমার বোনের বেতন দিয়ে যাও। আজ 1 বছর ধরে বলছো স্যার বেতন পেলে সব পরিশোধ করে দিব, কিন্তু কবে দিবে? সরি স্যার, আমার কাছে এখন এত টাকা নেই। কয়েকদিন পর আমি বেতন পাবো, তখন আমি অর্ধেক টাকা পরিশোধ করে দিব। না না, তোমাকে এইবার ছাড়ছি না। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আর না, তোমার বোনের জন্য আমার চাকরি কি হারাবো? আমি প্রিন্সিপাল বলে মালিক আমাকে ধরবে না? স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমি কথা দিচ্ছি আমি টাকা দিয়ে দিব। আমি একটা চাকরি পেয়েছি। সরি, আমি তোমার কথা রাখতে পারছি না। পিয়ন, মারিয়াকে ক্লাস থেকে বই সহ এখানে নিয়ে আসো। আজ থেকে তার ক্লাস অফ। প্লিজ স্যার, এমন করবেন না। আমি তো বলছি কয়েকদিন পর টাকা দিয়ে দিব। এখন টাকা দিতে হবে, না হলে ক্লাস করতে পারবে না। তুমি যেদিন সব টাকা পরিশোধ করতে পারবে সেই দিন থেকে মারিয়া ক্লাস করতে পারবে। মারিয়া প্রিন্সিপালের রুমে এলো। আপু, আমাকে এইভাবে ডেকে নিয়ে আসলে কেন? তোর ক্লাস আজ থেকে বন্ধ, টাকা দিতে পারলে ক্লাস করতে দিবে। স্যার, এমন করবেন না। আমার 1 মাস পর পরীক্ষা, আমি ক্লাস করতে না পারলে সমস্যা হবে। দূর, ভাল লাগছে না। ফারিয়া এতক্ষণ ধরে কি করছে কে জানে। আমি প্রিন্সিপালের রুমের দিকে হাঁটতে হাঁটতে এলাম। আমার করার কিছু নেই, তোমরা এখন যেতে পারো। ফারিয়ার মারিয়া বের হতে যাবে, তখনই আমার সাথে দেখা। অফিসে দেরি হয়ে যাচ্ছে। মারিয়া, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, বেতন দিতে পারছি না তাই। ও আচ্ছা। ফারিয়া, মারিয়া এসব কি বলছে? ও ঠিক কথাই বলেছে। মারিয়া, তুমি আমার সাথে আসো। আমি মারিয়াকে নিয়ে প্রিন্সিপালের রুমে এলাম। তুমি আবার এসেছো? বললাম তো তোমার ক্লাস অফ। কত টাকা পান আমাকে একটু বলেন। তুমি দিবে টাকা? তুমি কেন দিবে? আপনাকে যা বলছি তাই বলেন, কত টাকা পান? 25,000 টাকা। আমি চেক লিখে দিলাম। এখানে 30,000 টাকা আছে। মারিয়ার কলেজ শেষ হয়ে যাবে এই টাকা দিয়ে। সামনে এসএসসি পরীক্ষা, আপনি ওকে কেন বের করে দিয়েছেন? আমার করার কিছু ছিল না, আমি যে অন্যজনের চাকরি করি। স্যার, আমি কি ক্লাসে যেতে পারবো? যেতে পারো। আমি মারিয়াকে ক্লাসরুমে দিয়ে গাড়ি নিয়ে অফিসে এলাম। তুই আমার সাথে একটা কথা বলবি না? মারিয়াকে যখন ক্লাস থেকে বের করে দিচ্ছিল তখন আমাকে ফোন দিতে পারিসনি কেন? চুপ। 1 বছরের বেতন পায় তারা, আর তুই আমাকে একবারও বলিসনি কেন? তামিমা শিশিরের বেতনের সময় যদি বলতিস তাহলে এমন হতো না। আমার যা অফিস থেকে টাকা দেওয়া হয়েছিল সব শেষ হয়ে গেছে। ওই টাকা দিয়ে আমি দেনা পরিশোধ করছি। তুই এত টাকা দেনা নিয়ে কি করছিস শুনি? আব্বু মারা যাওয়ার পর কি খাবো, কোথায় যাব কিছুই বুঝতে পারিনি। একটা চাকরির জন্য এই অফিস থেকে অন্য অফিসে ছুটে বেরিয়েছি। অনেকেই চাকরি দিতে চায়, তার জন্য আমার শরীর দিতে হবে, আমি রাজি হইনি। লোকজনের কাছ থেকে ধার নিয়ে সংসার চালিয়েছি। তোর অফিসে যখন ইন্টারভিউ দিতে আসি তখন আমি তোকে দেখতে পাই, তখন আমি তোর সাথে এমন করছি চাকরিটা পাওয়ার জন্য। আমি কারোর দয়া চাই না, আমি তোর টাকা ফেরত দিয়ে দিব। আমি ঠাস করে চর মারলাম। একটাও কথা বলবি না। কে বলেছে আমি তোকে দয়া করছি? আমি মারিয়াকে বোন হিসেবে টাকা দিয়েছি, ওটা ভাই হিসেবে আমার দায়িত্ব। বাইরের লোকজন শুনছে, এখন তোর ডেস্কে বসে কাজ কর। আচ্ছা। আমি আমার মতো বসে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। স্যার, আমাদের একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমরা অন্য একটা প্রজেক্টের কাজ শুরু করেছি। আচ্ছা, আগামীকাল সবাইকে বেতন দিয়ে দিবেন, আর ফারিয়ার বেতন দেওয়া লাগবে না। কেন স্যার? আমি তাকে নিজে বেতন দেব। এখন আপনি রুমে গিয়ে কাজ শুরু করেন। ওকে স্যার। দুপুরে লাঞ্চ করতে বসলাম। ফারিয়া চুপ করে খাচ্ছে, আমার সাথে কোনো কথা বলছে না। কি হয়েছে, তুমি এমন করে আছো কেন? আমার ভালো লাগছে না। বাড়িতে যাবে? জানি না। লাঞ্চ শেষ করো, আজ আর অফিস করতে হবে না। এমনিতে বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমি ফারিয়াকে নিয়ে ক্লাবে এলাম। ভাইয়া এখন কেমন আছেন?
ভালো। খেলাধুলার কি খবর? ভালো, আগামীকাল থেকে আমাদের খেলা শুরু হচ্ছে। ঠিক আছে, শোন, আমি তো এই অবস্থায় খেলতে পারবো না, তোরা ভালো করে খেলিস। না না, তোর এই অবস্থায় খেলতে হবে না, এখনো শরীর ব্যথা। শিশির টাকা নিয়ে ফারিয়ার জন্য কেক নিয়ে আয়। আচ্ছা। শিশির কোক নিয়ে এসে ফারিয়াকে দিল। ফারিয়া কোনো কথা না বলে চুপচাপ বসে কোক খাচ্ছে। আবির আর রাফি ফারিয়াকে চুপচাপ দেখে কিছুটা অবাক হলো। সাগর, আজ ফারিয়া এত চুপচাপ কেন রে? আমি কি করে বলবো? শোন, আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, সন্ধ্যায় তোকে যেতে হবে। হঠাৎ? ভাবলাম বয়স হয়ে যাচ্ছে, তাই আর না করতে পারলাম না। মেয়েকে সে এটা বললে তুই অবাক হয়ে যাবি। কে সে? তিশা। আমি জানি তিশা আমাকে অনেক ভালোবাসে। আমাদের দুজনের বিয়ে হলে আমরা সুখেই থাকবো। খুবই ভালো। আবির, তোর কি অবস্থা শুনি? আমি আর রিমার থেকে পালাবো না। আমি আম্মুকে বলেছি রিমার কথা, আম্মু বলেছে রিমাকে সামনাসামনি দেখবে। ও ঠিক আছে। ফারিয়া, তোরা কিছু লাগবে? না। রাফি, তাহলে চল আমরা তিশাকে দেখতে বের হই। রাস্তায় আঙ্কেল আর আন্টিকে নিয়ে যাব। ওকে। আমরা 4 জন গাড়ি নিয়ে বের হয়ে এলাম। মাঝপথে আঙ্কেল আন্টিকে একসাথে নিয়ে তিশাদের বাড়িতে এলাম। আন্টি তিশা কোথায়? ভিতরে আছে, তুমি যাও, দেখো কি করছে। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এখন আমরা চাইছি দুইজনের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হোক। ভাই, আপনি যা বলবেন তাই হবে। ছেলে মেয়ে দুইজনেই যখন পছন্দ, আমাদের অমত করে লাভ নেই। ঠিক আছে, আজ আমরা আংটি পরিয়ে দিয়ে যাচ্ছি। 15 দিন পর বিয়ে। আসলে একটু দেরি করতে হবে, কেননা আমার দেশের বাইরে যেতে হবে কাজের জন্য। রাফি আংটি পরিয়ে দিল। রাতে আমরা সবাই ডিনার করে বাড়িতে চলে এলাম। ফ্রেশ হয়ে খেতে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি খেয়ে এসেছি, আর খাবো না। কোথায় খেয়ে আসলি? রাফির বিয়ে ঠিক হয়েছে। সেদিন আমাকে দেখতে তিশা আসছিল না ফারিয়ার সাথে, তিশার সাথে বিয়ে ঠিক হয়েছে। নিজে বিয়ের খোঁজ নেই, রাফি ভাইয়ার বিয়ে হবে আর তুই পরে পরে বড় হয়। চুপ কর। হারামজাদা, নিশ্চয় চুপ করবে কেন? বিয়ের বয়স পার হতে চললো, কিন্তু বিয়ের কথা বললে না করিস। তোর ভাল লাগে না। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে ফারিয়া চুপ করে ভাবছে তিশা রাফির বিয়ে হচ্ছে। আমি সাগরকে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত তাকে বলতে পারলাম না। আমি শুধু সাগরের সাথে গরমভাবেই কথা বলি। আমাকে নরম হতে হবে। সাগরকে অনেক কষ্টের পর খুঁজে পেয়েছি, আর হারাতে চাই না। ফারিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফারিয়া ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। ফারিয়া আমাকে না ডেকে আমার বুকের উপর শুয়ে পড়লো। এই বুকটা আমার জন্য নিরাপদ, আর আমি তোর সাথে খারাপ ব্যবহার করব না। একটা চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু যদি ধরা পড়ে যাই তখন কি হবে? যা হবে পরে দেখা যাবে। ফারিয়া আমার কপালে একটা চুমু দিল। কারো স্পর্শে পেয়ে আমার ঘুম ভেঙে গেল। তুই আমার উপরে শুয়ে আছিস কেন? আমার ইচ্ছা করছে তাই। আমার উপর থেকে উঠ বলছি। না না, তা হবে না। আগে আমাকে কিস দে, তারপর আমি উঠবো। আমি তোকে কেন কিস দিতে যাব? আমি তোকে কিস করতে পারবো না। ওর বলছি কেউ দেখে ফেলবে। যা খুশি বলিস না কেন, আমি কিস ছাড়া উঠবো না। আমাকে কিস করতেই হবে। আমি পারবো না। কুত্তা, তুই এসব কি পাগলামি করছিস? তুই কিস না করলে আমি কিস করছি। ফারিয়া আমাকে কিস করে আমার উপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। আমি তোকে ছাড়বো না। আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করতে এলাম। ভাইয়া, তোর কপালে লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে? হারামজাদা, বল কার সাথে বদমাইশি করছিস? একজোড়া ঠোঁট স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে আমি কি করে জানবো? রাতে ঘুমানোর আগে দেখলাম কিছু ছিল না, এখন কোত্থেকে আসলো আমি জানি না। বল বলছি। আমি ফারিয়ার দিকে তাকে দেখি ফারিয়া টিস্যু পেপার দিয়ে ঠোঁট মুছতে যাচ্ছে। কেউ যাতে বুঝতে না পারে এটা তার কাজ। আমাকে ফারিয়ার দিকে তাকাতে দেখে নিশিতা বুঝতে পারলো। আমি নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসে এলাম। তুই কি শুরু করছিস? আমি কিছু করিনি, অফিসে এসেছি, কাজ করতে দে, আমাকে বিরক্ত করবি না। উফ, আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। বিকেলে ছুটির পর খেলা দেখতে এলাম। আমাদের দলের সঙ্গে অন্য দলে খেলা চলছে। আমি বাদাম খাবো। এখানে বাদাম কোথায় পাবো? তোর জ্বালা আমি শেষ হয়ে যাব। আমি কি করে জানবো বাদাম কোথায় পাবি? বাদাম আনার সময় আমার জন্য কোক নিয়ে আসবি। ধ্যাত, আমি চেয়ার থেকে উঠে বাদাম আর কোক নিয়ে এসে ফারিয়াকে দিলাম। ফারিয়া খাচ্ছে না, চুপ করে আছে। কি হলো? বাদাম খেতে শুরু কর। আমাকে খাইয়ে দে। আমি পারবো না। তাছাড়া এখানে অনেক লোকজন এসেছে খেলা দেখতে, তারা দেখলে কি ভাববে? তারা ফুটবল খেলা দেখছে, আমাদের দেখছে না। আমি তোকে খাইয়ে দিই আর তুই আমাকে খাইয়ে দে, কি হবে? আবির, ভালো করে খেল, আমাদেরকে জিততে হবে। আমরা চেষ্টা করছি, তুই বসে খেলা দেখ। আমি চুপচাপ বসে রইলাম। দে না, আর বলবো না। আমি রেগে মেগে ফারিয়াকে খাই দিতে শুরু করলাম। বাদাম ছিলে খাই দিতে হচ্ছে, কখনো কখনো কোকের বোতল নিয়েও মুখে ধরে খাই দিতে হচ্ছে। যা, আমরা হেরে গেলাম।
থাক, কোনো সমস্যা নেই। এখন আমাদের হাতে 2টা ম্যাচ আছে। আমি ফারিয়াকে নিয়ে মাঠের বাইরে এসে দেখি গাড়ি নেই। গাড়ি নিয়ে গেল কে? আমি ফোন করে ড্রাইভারকে গাড়ি নিয়ে যেতে বলেছি। তাহলে আমরা এখন বাড়িতে যাব কেমন করে? রিক্সা করে দুজনে পাশাপাশি বসে যাব। রাস্তায় রিক্সা থেকে নেমে চা খাবো। শখ কত! আমি একটা রিক্সাওয়ালাকে ডেকে রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই আমাকে জ্বালাতে, এত জেদ ভালো না। ভালো। বাড়ির কিছু দূর যাওয়ার আগেই বাড়ির রিক্সা দাঁড় করালো। কি হয়েছে? আমরা দুজনে পাশাপাশি বসে একসাথে চা খাবো, চল না। উফ, অসহ্য। আমি রিক্সা ভাড়া দিয়ে চা অর্ডার করলাম। এখানে ছেলে মেয়ে চা খেতে এসেছে, দেখে মনে হচ্ছে তারা কাপল। আশেপাশে দেখ, কাপলরা চলে এসেছে চা খেতে। তোকে বললে তো তুই আসিস না। আমার এত সময় নেই। আমার যদি জেব থাকতো তাহলে আসতাম। চাওয়ালা চা দিয়ে গেল, আমরা খেতে শুরু করলাম। চা খাওয়া শেষ করে চায়ের বিল দিয়ে রাস্তায় এলাম রিক্সার জন্য। 5 মিনিটের রাস্তা, দুজনে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যেতে পারবো। ঠিক আছে, তাই চলো। আমি আর ফারিয়া হাঁটতে শুরু করলাম। কিছু দূরে সে ফারিয়া পিছন থেকে লাফ মেরে পিঠে চড়ে বসলো। কি হচ্ছে কি? হ্যাঁ, আমার হাঁটতে ইচ্ছা করছে না। দেখিস না, গার্লফ্রেন্ড যখন হাঁটতে পারে না তখন বয়ফ্রেন্ড পিঠে করে নিয়ে হাঁটে। তো আমি তোকে নিতে পারবো না। কে যদি দেখে ফেলে তাহলে বলবে আমি আমার পেয়েকে পিঠে চড়ে নিয়ে যাচ্ছি। কিছু হবে না, বাড়িতে প্রায় চলে এসেছি। আমি বাধ্য হয়ে ফারিয়াকে পিঠে চাপে হাঁটতে শুরু করলাম। বাড়ির গেটে এসে নামিয়ে দিলাম। তারপর আমি রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আমি টিভি দেখতে নিচে রুমে এসে বসলাম। তখনই নিশি এলো আর বলল, ভাইয়া সত্যি করে বল, সকালে তোর কপালে লিপস্টিকের দাগ আসছে করে থেকে? আমি কি করে বলবো? আমি কিছু জানি না। আমি কিন্তু সব জানি। তুই কি জানিস? হ্যাঁ, সবসময় বেশি বুঝিস। আমি দেখেছি সকালে আপুর দিকে তাকাতে, আর আপুকে দেখলাম টিস্যু পেপার দিয়ে ঠোঁট মুছতে। এখন দেখলাম আপুকে পিঠে চড়িয়ে বাড়ি নিয়ে আসতে। আমি আবার কখন নিয়ে আসলাম? কে বলেছে তোকে? আমি নিজের চোখে দেখেছি। আমি এখন আম্মুকে গিয়ে বলবো। না না, তার কোনো দরকার নেই, আমি এনে দেবনি। এই তো লাইনে আসছিস, আমার একটা আইফোন কিনে দিতে হবে। তোর আইফোন আছে, তাহলে আবার কিনতে চাইছিস কেন? আমার আইফোন 12 লাগবে। আমার এই ফোন ব্যবহার করতে ভালো লাগছে না। ঠিক আছে, কিনে দেবো, এখন চুপ করে থাক। যদি না কিনে দিস তাহলে আমি কিন্তু আম্মুকে বলে দিব। এখন আমার জন্য খাবার অর্ডার কর। কি খাবি? চিকেন কাবাব আর রুটি। তুই একটু বেশি অর্ডার করে দিস। আমি মারিয়া আপু আর আপুকে ডেকে নিয়ে আসি। আমি খাবার অর্ডার করে দিলাম। কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমি রুমে শুয়ে ফোন ঘাটাঘাটি করছি। তখন, এই যে বাবুটা, তোমার নাস্তা। তাড়াতাড়ি উঠে নাস্তা করে নাও। কে তোর বাবু? হ্যাঁ, তুই এখন এখানে কি করছিস? আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এই যে একটু আগে খাবার অর্ডার দিলে না। যন্ত্রণা রে, রেখে যা, আমি পরে খেয়ে নেবো। আর জ্বালাতন করিস না। ওকে। ফারিয়া রুম থেকে চলে গেল। আমি উঠে চিকেন আর রুটি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও ফারিয়া আমার উপরে শুয়ে আছে। ফারিয়া, এই ফারিয়া, এসব কি হচ্ছে? হ্যাঁ, কিন্তু কে শোনে কার কথা? আমি উত্তর না পেয়ে হাত টানলাম, কিন্তু উঠলো না। ভালো করে খেয়াল করে দেখি ঘুমিয়ে আছে। এই অবস্থা এখন যদি আম্মু চলে আসে তাহলে কি হবে কে জানে। আমি ফারিয়াকে তুলে বেডে শুয়ে দিলাম। তারপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখি এখনও ফারিয়া মরার মতো পড়ে ঘুমোচ্ছে। ফারিয়া, এই ফারিয়া, ওঠ। আমি ফারিয়াকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুললাম। কি হয়েছে? তুই আমার রুমে কি করছিস? হ্যাঁ, আজকে আমার বুকের উপরে ঘুমাইছিস কেন? আমার ইচ্ছা করছে তাই। এই দাঁড়া, আজ ছুটির দিন, তোর তো আমাকে ঘুম থেকে তোলার কথা না, তাহলে তুই আমার রুমে কি করছিস? আমি তোকে ঘুম থেকে ডাকতে আসি নাই। আমি রাতে তোর রুমে আসছি আর একসাথে ঘুমাইছি। কি? এত কি করছিস কেন? আমি কি তোর সাথে এক খাটে ঘুমাই নাই? সেই হিসাব আলাদা। তুই কেন আমার সাথে ঘুমাইছিস? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো। এখন কেউ দেখে ফেলার আগে আমার রুম থেকে বের হয়ে যা। রাতে আমার একা ঘুমাতে ভালো লাগছিল না, তাই আমি তোর কাছে এসে ঘুমাইছি। ফারিয়া চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পারছি এই ফারিয়া আমার সাথে কেন এমন করছে। আমি নাস্তা করতে টেবিল এলাম। ভাইয়া কখন যাবি বল? যাব। নাস্তা শেষ করে এখন তুই আমাকে নিয়ে যাবি, না হলে আম্মু বলে দিব। নাস্তা শেষ করে আমি নিয়ে যাব। নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বাইরে এসে বসে আছি। কিছুক্ষণ পর নিশে এলো। চল, আমি রেডি। এই তোরা কোথায় যাচ্ছিস? শপিং মলে। ও, আমি নিশে গাড়িতে উঠে বসলাম। তখনই ফারিয়া গাড়িতে উঠে বসলো। তুই? হ্যাঁ, আমি তোমার পিয়ে না। তুমি যেখানে থাকবে, যেখানে যাবে, সেখানে আমাকে তো যেতে হবে, তাই না? আমি যে বাইরে যাচ্ছি তুই জানলে কেমন করে? আমাকে সকল বিষয়ে খোঁজ খবর রাখতে হয়। ভাই, গাড়ি চালাতে শুরু করেন। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সবাই শপিং মলে চলে এলাম। তারপর ফোনের দোকানে এলাম। তুই দেখ কোন কালারের ফোন নিবি। ও আচ্ছা। নিশি ফোন দেখে শুনে নিল।
আমি নিশির ফোন এক্সচেঞ্জ আর কিছু টাকা দিয়ে আইফোন নিলাম। বাড়িতে যাওয়া যাক। আমার আরেকটা ফোন লাগবে। মানে কি? নিশি আমার কানে কানে বলল। দেখছিস না আপু একটা ভাঙা বাটন ফোন চালাচ্ছে, তুই ওর বয়ফ্রেন্ড হয়ে এই ফোন চালাতে দিবি কেন? আমি বয়ফ্রেন্ড? পাগল হলি নাকি? তুই যখন বলছিস তাহলে কিনে দেই। তোর একটা দায়িত্ব আছে না? আমি ওর জন্য আইফোন নিয়ে নিলাম। আমার ফোন লাগবে না, আমার এই ফোনে সব কাজ হয়ে যাচ্ছে। একটা কথা বলবি না, এটা রাখ, তোর কাজে লাগবে। আপু এই ফোনটা নাও, কদিন পর তো আমাদের বাড়ির। আমাদের বাড়ি কি? কিছু না। আমি বিল পরিশোধ করে গাড়িতে এসে বসলাম। তারপর বাড়িতে এসে গোসল করে জুমার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। আপু তোর এই ফোন কে দিয়েছে? তোর দুলাভাই কিনে দিয়েছে। তোর পছন্দ হয়েছে? কিন্তু তোর তো বিয়ে হয়নি, তাহলে আমার দোলাভাই কোথা থেকে আসলো? বেশি জানতে হবে না, তুই রুমে গিয়ে ঘুমা, আমার ঘুম আসছে। ও বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। ফারি আসলো আমার কাছে। কি চাই? চলো না, আমি আর তুমি কাশবনে একটু ঘুরে আসি। না না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। আমি ওখানে কি করব? ওখানে সবাই কাপড়রা যায়, আমরা কি করব? সবাই যা করবে আমরাও তাই করব। আমরা দুজনে প্রেম করব। তুই পাগল হয়ে গেলি নাকি? আন্টি আপনার ছেলেকে বলেন আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে। সাগর, ফারিয়াকে নিয়ে ঘুরে আয়। আমি পারবো না। আজ তো রাতের খাবার বন্ধ, ফারিয়াকে নিয়ে ঘুরে আয়। তোর ভালো লাগে না? আমি রুমে এসে রেডি হয়ে বাইরে এলাম। যখন গাড়ি নিতে যাব তখন আমরা রিক্সায় যাব, গাড়িতে যাব না। আমি রিক্সা ডাকলাম। তারপর রিক্সায় উঠে বসলাম দুজনে। তুই দিন দিন এত পাগলামি করছিস কেন? তুমি কিছু বুঝিস না। আমি কি করে বুঝবো, তুই যদি আমাকে না বুঝিয়ে দিস? কিছু না, তোকে বুঝতে হবে না, পরে সব বুঝতে পারবি। ও, কিছুক্ষণের মধ্যে কাজ বনে চলে এলাম। আমি এবারে হাঁটতে শুরু করলাম। আবির, রিমা, রাফি, তিশা ওরা বিয়ে করেছে, আমরা বাকি থাকছি কেন? মানে? কুত্তা সব সময় মানে মানে করিস কেন? আমি তোকে আর কিছুই বলবো না। তাহলে তো অনেক ভালো হয়। হঠাৎ ফারি আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে দেখি আবির আর রিমা গল্প করছে। আমাদেরকে দেখে তারা কিছুটা অবাক হলো। তোরা এখানে? তোরা আসতে পারিস, তাহলে আমরা আসতে পারবো না কেন? আসতে পারিস। সাগর কি রাজি ছিল? না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বকবক বন্ধ কর। তোরা কি সামনে যাবি না, নাকি এখানে দুজনে প্রেম করবি? তোদের সাথে ঘুরতে লাভ নেই, আমরা দুজন এখন প্রেম করব। তোদের যা ইচ্ছা। আমি ফারি আবার হাঁটতে শুরু করলাম। ওদের সম্পর্ক শত্রুতা থেকে প্রেমে পরিণত হয়েছে, আমরা কি হতে পারি না? মানে? দেখো, একদম মানে মানে করবে না। আমি জানি তুমি সব কিছু বোঝো, কিন্তু বোঝার চেষ্টা করো না। একদম তুমি হাসবে না, আমি আর তোমাকে কিছুই বলবো না। চলো সামনে ফুচকার দোকান, আমরা দুইজনই ফুচকা খাবো। ঠিক আছে চল। আমরা ফুচকার দোকানে এসে বসলাম। তারপর ফুচকা অর্ডার করলাম। মামা, আমার ফুচকা একটু বেশি করে ঝাল দিবেন। ওকে। এত ঝাল খেলে অনেক অসুবিধা হবে। তুই ঝাল খেয়ে সহ্য করতে পারবি না। তুই কি করতে আছিস? আমার সাথে সব কিছুই সহ্য করা যাবে। কিছুক্ষণ পর ফুচকা চলে এলো। আমি ফারিয়ে ফুচকা খেতে শুরু করলাম। কি হয়েছে, এমন করছিস কেন? ঝালে জ্বলে যাচ্ছে। আমি তখনই নিষেধ করেছিলাম ঝাল বেশি না খেতে। তুই আমার কথা শুনলি না, এখন বস কেমন লাগে? আমি কি জানতাম নাকি এত ঝাল হবে? এখানকার ঝাল তো তেমন লাগে না। ঠিক আছে, এই নে পানির বোতল, তাড়াতাড়ি পানি খেয়ে নে। ফারিয়া পানি খেয়ে নিল, কিন্তু সে ফুচকা খাওয়া বন্ধ করলো না। শোষাতেই খাচ্ছে। খাওয়া শেষ করে বিল পরিশোধ করে আবার হাঁটতে শুরু করলাম। দাঁড়িয়ে পড়লে কেন? আমার জিভ ঠোঁট জ্বালা করছে, আমাকে মিষ্টি খেতে হবে। এখানে এখন মিষ্টি কোথায় পাবো? মিষ্টি তো তোমার কাছে আছে, দাও না একটা চুমু। চুমু খেলে আমার সব ঝাল চলে যাবে। না না, আমি এসব করতে পারবো না। তাছাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড, বউ তো নয়। গুষ্টি মারি তোর ফ্রেন্ডের। এখন আমাকে চুমু দিবি কিনা বল। আমি পারবো না। বলার সাথে সাথে ফারি আমাকে জোর করে দিয়ে লিপ কিস করলো। আহা কি শান্তি, কিছুটা ঝাল কমেছে। লোকজন সহজে কিস পায় না, আর তুমি সহজে পেয়েও নাও না। ছি ছি ছি, ওয়াক থু। কুত্তা, তুই এটা কি করলি? কি বললাম? তোমাকে কিস করলাম, ভালো লাগছে। কই দেখি আরেকটা কিস করি। খবরদার, একদমই না। এখন বল, তুই একবার আমাকে তুমি, আরেকবার তুই করে বলছিস কেন? আমি তোমাকে তুমি করে বলবো। আমি যখন রেগে যাচ্ছি তখন তো তোমাকে তুই করে বলছি। যত সব ফাজলাম। সন্ধ্যা আসছে, এখন বাড়িতে যেতে হবে। চলো। দাঁড়াও, আমরা দুজন একটা ছবি তুলে নেই। আচ্ছা। ফারি আমাদের দুজনেরই সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুললো। আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাড়িতে এলাম। আমি ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছি। ভাইয়া তোরা দুজন কেমন প্রেম করলি? ফাজলাম করা হচ্ছে বড় ভাইয়ের সাথে। আমরা দুজনে মোটেও প্রেম করতে যাইনি। আমি বুঝি, আমাকে মিথ্যা বোঝানোর চেষ্টাও করতে হবে না।
আমার কোনো শান্তি নেই তোদের জন্য। বাড়িতে সে তুই আর ফারিয়া, আবার অফিসে ফারিয়া, দুইজনে আমাকে পাগল করে দিলি। নিজে প্রেম করবে আর আমরা বললি দোষ। তোর রুমে গিয়ে পড়তে বস, আমাকে বিরক্ত করিস না। নিশে চলে গেল। আমি টিভি দেখে রাতে খেয়ে রুমে শুয়ে পড়লাম। ফোন নিয়ে ফেসবুকিং করছি, তখন ফারিয়া নামে একজন রিকোয়েস্ট পাঠালো। আমি প্রোফাইলে ছবি দেখে অবাক হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? ফারিয়ার সাথে তোলা আমার ছবি। আমি কনফার্ম করলাম। ভিতরে ঢুকে দেখি অনেক কমেন্ট করেছে। তলে তলে এতদূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না। আমি জানতাম তোরা দুজনে ডুবে ডুবে জল খাচ্ছিস। দোস্ত তুই চালিয়ে যা, আমরা তোর পিছনে আছি। আমার রাফির বিয়ের পর তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর অনেকে অনেক কিছু কমেন্ট করেছে। এই মেয়ে মনে হয় আমার মানিজ্যত কিছুই রাখবে না। অফিসের কেউ দেখে ফেললে সারা অফিসে হইচই পড়ে যাবে। তাছাড়া আব্বু আম্মু জানতে পারলে তখন কি হবে? হঠাৎ ফারিয়ার আইডি থেকে মেসেজ এলো। বাবু এখন তুমি কি করছো? আমি বিষ খাই, তুই খাবি? কিসব আবল তাবল বকছো? তুমি কেন বিষ খেতে যাবে? হারামি, তুই প্রোফাইল পিকচারে আমারও তোর ছবি দিয়েছিস কেন? লোকজন আমাদের কাপল ভাবছে। ভাবলে ভাবুক, তাতে ক্ষতি কি শুনি? তোর তো কিছুই না, যা হবার তো আমারই হবে। কোনো কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না। তোর ঢং বন্ধ কর, আগে প্রোফাইলের ছবি চেঞ্জ কর। আমি পারবো না। ফারি অফলাইনে চলে গেল। আমি উপায় না পেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে অফিসে বসে আছি। স্যার আপনাকে বড় স্যার ডাকছেন। আচ্ছা, আমি কি তোমার সাথে যাব না, এখানে থাকবো? তুই এখানে থাক, আমি আব্বুর রুমে গিয়ে শুনে আসি কি বলছে। আমি আব্বুর রুমে এসে বসলাম। শোন, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, আমার একটা মেয়ে দেখতে যাব। মেয়ে দেখতে যাবে ভালো কথা, আমি রেডি হয়ে কি করব? আর কার জন্য মেয়ে দেখতে যাবে? তোর জন্য। কি? আমি এখন কিছুতেই বিয়ে করব না। বিয়ে না করলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। এখন যা, রুমে গিয়ে কাজ কর। তোর ভাল লাগে না? আমি মন মনে হয়ে রুমে এসে কাজ করতে শুরু করলাম। কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? সন্ধ্যা আমার জন্য মেয়ে দেখতে যাবে, তাই আমাকে রেডি হয়ে থাকতে বলছে। আমি এখন বিয়ে করব না। ফারিয়া কিছুটা কষ্ট পেল, কেননা সে ভয় পাচ্ছে যদি সে আমাকে হারিয়ে ফেলে। ফারিয়ার অজান্তে চোখে পানি চলে এলো, কিন্তু আমাকে বসতে দিল না। আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আমাকে আজকের জন্য ছুটি দাও। আচ্ছা। ফারিয়া অফিস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলতে শুরু করলো। ফারিয়া অন্য মানুষকে হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ির সামনে চলে এলো। ভদ্রলোক গাড়ি ব্রেক করার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ফারিয়ার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করলো। আশেপাশে লোকজন দৌড়ে এসে ভদ্রলোকের গাড়িতে ফারিয়াকে তুলে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার, ওনাকে বাঁচান, ওনার অবস্থা অনেক খারাপ। নার্স, তাড়াতাড়ি অপারেশন রুমে নিয়ে যান। আপনি রোগীর কে হন? আমরা কেউ না, উনি আমার গাড়ির সামনে হঠাৎ করে চলে এসেছে, আমি বুঝতে পারিনি। আপনি এক কাজ করেন, পুলিশকে ইনফর্ম করেন। আপনার কোনো ভয় নেই, কারণ মেয়েটা আপনার গাড়ির সামনে চলে এসেছিল। আচ্ছা। ভদ্রলোক পুলিশে ফোন করে। পুলিশ আসলে চলে যায়। পুলিশ এসে ফারিয়ার ফোন থেকে আমার কাছে ফোন দিল। কে বলছেন? আমি পুলিশ অফিসার। আপনি হাবিবুর রহমান বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি আমার কাছে কি জন্য ফোন দিয়েছেন? একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার ফোনে আপনার আর এই মেয়ের ছবি সেভ করা আছে। কি বলছেন এসব? আমার ছবি? মেয়েটির নাম কি কিছু জানতে পেরেছেন? ফেসবুক আইডি থেকে জানতে পারছি, মেয়েটির নাম ফারিয়া। ফারিয়া এখন কোথায় আছে? কোন হাসপাতালে? তাড়াতাড়ি বলেন। আমরা এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, ওনার অবস্থা অনেক খারাপ। এক্ষুনি আসছি। নিজের অজান্তে চোখের কোণে পানি গড়িয়ে পড়ল। আমি ফোন রেখে রুম থেকে দৌড়ে বেরোচ্ছি। স্যার এমন করে দৌড়ে কোথায় যাচ্ছেন? আব্বুকে বলুন ফারিয়া অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমি দৌড়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি নিয়ে হাসপাতালে চলে এলো। অফিসার, ফারিয়া এখন কোথায়? ওনাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি ডাক্তারের সাথে কথা বলতে পারি? সরি, এখন ওনাদের সাথে কথা বলা যাবে না। আব্বু হাসপাতালে চলে এলো। সাগর, ফারিয়ার কি হয়েছে? ফারিয়া তো অফিসে ছিল, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কেমন করে? আমি কিছু জানি না। তোমার রুম থেকে এসে বললাম সন্ধ্যায় আমার জন্য মেয়ে দেখতে যেতে হবে। তখনই ফারিয়া বলল আমার ভাল লাগছে না, বাড়িতে যাব। আমি আর না করিনি। উনি হঠাৎ আমাদের গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। গাড়ির মালিক ওনাকে এখানে নিয়ে এসেছে। বাবা, চিন্তা করিস না, ফারিয়া সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ফারিয়া এখন কেমন আছে? ওনার অবস্থা অনেক খারাপ, আপনার ওনাকে বিদেশ নিয়ে চলে যান। আপনি সব কি বলছেন? ফারিয়ার কিছুই হতে পারে না। তুই শান্ত হ। ডাক্তার আমার ফারিয়াকে বিদেশে নিয়ে যাব, তার জন্য আমাদের কিছু সময় দরকার। রোগীর হাতে বেশি সময় নেই, আপনারা তাড়াতাড়ি নিয়ে চলে যান। আপনাদের টাকা আছে, তেমন কোনো সমস্যা হবে না। ওকে ম্যানেজার, তাড়াতাড়ি বিদেশে যাওয়ার ব্যবস্থা করো, যত টাকা লাগে ব্যবস্থা করো। ওকে স্যার। সব আমার জন্য হয়েছে। আর যদি আমি ফারিয়াকে না ছড়িয়ে দিতাম তাহলে কিছুই হতো না।
বাড়ি থেকে সবাই চলে এলো। ফারিয়ার আম্মু আর মারিয়া কাঁদতে শুরু করলো। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ফারিয়ার কিচ্ছু হবে না। ফারিয়ার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? ফারিয়ার আব্বু মারা যাওয়ার পরই সেই আমাদের খেয়াল রাখছে। স্যার, সব ব্যবস্থা করা হয়েছে। বিকেলের দিকে সিঙ্গাপুরের ফ্লাইট আসি, আমি সবার জন্য বুকিং করে রাখছি। ঠিক আছে। ফারিয়াকে এই অবস্থায় রেখেই তোমরা বিদেশে যাবে? তুমি কি পাগল হলে নাকি? আসলে আমরা ফারিয়াকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছি। ফারিয়ার অবস্থা অনেক খারাপ। সিঙ্গাপুরে আমার বন্ধুর হাসপাতালে নিয়ে ভর্তি করাবো। তাহলে আমার মেয়ে অবস্থা অনেক খারাপ, আমি এখন কি নিয়ে বাঁচবো? আন্টি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। আপুরে, তোকে ছাড়া আমরা কেমনে বাঁচবো? আপু, কিছু হবে না, কান্নাকাটি বন্ধ করো। আমার বুকের ভেতরে হাহাকার করছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না। ফারিয়াকে ছাড়া কি করে যে থাকবো কিছুই বুঝতে পারছি না। না না, ফারিয়ার কিছু হবে না। আমি সব কি ভাবছি? বিকেলের দিকে আমরা সবাই ফারিয়াকে নিয়ে এয়ারপোর্টে এলাম। সাগর, তুই এইভাবে ভেঙে পড়িস না। তুই সবসময় ফারিয়ার পাশে থাকবি। ফারিয়া তাহলে একটু জোর পাবে। ফারিয়া তোকে অনেক ভালোবাসে। তোরা দোয়া করিস আর আমাদের বাড়ি থেকে খেয়াল রাখিস। আমি আমার মেয়ের সাথে যাব। আমি ফারিয়াকে ছাড়া থাকতে পারবো না। আমরা নিশ্চয়ই যাব। তোর তো পাসপোর্ট নেই। আমাদের সবার পাসপোর্ট করা আছে, ফারিয়ার আব্বু করিয়ে রেখেছিল। ঠিক আছে, আমি আপনাদের ভিসা লাগিয়ে দেব। তার জন্য সময় লাগবে। এখন আমাদেরকে যেতে দেন। ম্যানেজারকে সবাই ভিসা লাগানোর ব্যবস্থা করেন। বাবা, তুমি আমার মেয়ের খেয়াল রেখো। তারপর আমরা বিমানে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যে বিমান উঠতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা পর সিঙ্গাপুরে এসে পৌঁছালাম। সেখান থেকে হাসপাতালে চলে এলাম। তুই চিন্তা করিস না। আচ্ছা, তুই তো বললি না মেয়েটা কে? মেয়েটা আমার হবু বৌমা। তুই দোস্ত, বৌমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, তোর ছেলের বউ মানে আমার ছেলের বউ। সাগর কোথায়? ফারিয়ার কাছে বসে আছে। ও, আমরা এখনই অপারেশন শুরু করব, এখনই। তুই আল্লাহর ওপর ভরসা রাখ। ফারিয়াকে আঙ্কেল আর কিছু ডাক্তারেরা অপারেশন রুমে নিয়ে গেল। তারপর অপারেশন শুরু করলো। আব্বু, ফারিয়ার কিছু হবে না তো? তুই চিন্তা করিস না, ফারিয়ার কিছু হবে না। আমি কাঁদতে কাঁদতে বললাম। ফারিয়া অনেক দিন ধরে আমার সাথে পাগলামি শুরু করছে। ফারিয়া যখন ছুটি চাইলো, আমি পাগলামি থেকে বাঁচতে ছুটি দিয়েছিলাম। আমি কি জানতাম এই ছুটি ফারিয়ার জীবনে সর্বনাশে দাঁড়াবে? আমি জানি মেয়েটা তোকে অনেক ভালোবাসে, সেই ছোট্ট থেকে। কিন্তু তুই বোঝার চেষ্টা করিস না। তোর জন্য মেয়ে দেখতে যাব এই কথা শুনে ওর মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর নার্স একটা বের হয়ে আসলো। রোগীর এখন অবস্থা কেমন? রোগীর অবস্থা এখনো অনেকটা খারাপের দিকে। ও, নার্স স্যালাইন নিয়ে আবার ওটিতে ঢুকলো। আমি আর আব্বু বসে আছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু অপারেশন শেষ হলো না। ফারিয়ার জন্য আমার খুব কান্না পাচ্ছে। ফারিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কয়েকদিন আমি ফারিয়াকে সত্যিই ভালোবেসে ফেলেছি। ভোরে আলো ফুটতে শুরু করলো, তখন আম্মু ফোন দিল। আমি ফোন ধরলাম। ফারিয়ার এখন কেমন অবস্থা? ফারিয়াকে সে রাতে অপারেশন রুমে নিয়ে গেছে, এখন অপারেশন শেষ করে বের হয়নি। ওহ, পরে ফোন দিব, এখন রাখছি। আমি ফোন রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তখনই ফারিয়াকে ওটি থেকে বের করে আইসিইউতে নিয়ে এলো। আমি দৌড়ে আঙ্কেলের কাছে এলাম। আঙ্কেল, ফারিয়া এখন কেমন আছে? কি হলো, তুই চুপ করে আছিস কেন? আমরা অপারেশন সাকসেসফুল হয়েছি, কিন্তু বল। ফারিয়া জ্ঞান ফিরলে ও আগের মতো আচরণ নাও করতে পারে। মানে? মাথায় আঘাত লাগার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা কমে যেতে পারে। এমনকি ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করতে পারে। ফারিয়ার জ্ঞান ফিরবে কখন? ফারিয়ার জ্ঞান ফিরতে সময় লাগবে, তবে আর ভয়ের কিছু নেই। আমি আর আব্বু চেয়ারে বসে রইলাম। আমার কিছুই ভালো লাগছে না। তুই বাইরে থেকে খেয়ে আয়, গতকাল থেকে কিছুই খাস নাই। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি কি খেয়ে আসো। আচ্ছা। আব্বু রেস্টুরেন্টে খেতে চলে গেল। আমি ফারিয়ার কাছে এসে চেয়ার নিয়ে বসলাম। তুই এমন কেন করলি? আজ তোর কিছু হয়ে গেল আমি কি করে থাকবো? হঠাৎ আম্মুর ফোন বেজে উঠলো। আমি ফোন ধরলাম। এখন ফারিয়া কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো আছে। সবই আমার দোষ। আমি যদি ফারিয়াকে ছুটি না দিতাম তাহলে কিছুই হতো না। নিজেকে দোষ দিস না, এটা হয়তো ফারিয়ার কপালে ছিল। তুই চিন্তা করিস না, আমরা সন্ধ্যায় রওনা দিব। আচ্ছা, আমি ফোন রাখছি, আমার কিছুই ভালো লাগছে না। আমি ফোন রেখে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আব্বু রেস্টুরেন্ট থেকে খাবার নিল। এই খাবারগুলো খেয়ে নে, আমরা ফারিয়াকে নিয়ে এসেছি। তুই যদি না খাস তাহলে অসুস্থ হয়ে পড়বি। ঠিক আছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। ফারিয়ার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। বিকেলের দিকে ফারিয়ার ঘুম ভেঙে আম্মু বলে কাঁদতে শুরু করলো। আম্মু, আম্মু, তুমি কই? ফারিয়া, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? আপনি কে? আমার আম্মু কোথায়? আব্বু, তুমি এখনই আঙ্কেলকে আসতে বলো। দেখো, ফারিয়া কাউকে চিনতে পারছে না।
ফারিয়া, তোমার আম্মু বাড়িতে আছে। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আপনি কে? আমি সাগর, তোমার। তুমি আমার কে? আম্মু কই? তুমি দেখো না, একটা বদমাইশ ছেলে আমাকে ধরে নিয়ে এসেছে। এটা তোমার স্বামী। এই দেখো তোমাদের ছবি। আপনি পাগল হলেন নাকি? আমার বয়স এখন 10 বছর। আমার স্বামী আসলো কোথা থেকে? তুই কি বুঝছিস? আমি যা বলেছিলাম তাই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ফারিয়া কাউকে চিনতে পারছে না। 10 বছর বয়সের কথা মনে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফারিয়া, পাগলামি করছো কেন? হ্যাঁ, আমি তোমার স্কুলে বন্ধু ছিলাম। তুমি সাগর? হ্যাঁ, তুমি এত বড় হয়ে গেলে কেমন করে? সেই দিন হাফ প্যান্ট পরতে, আজ দাড়ি গোফ গজিয়েছে। ফারিয়া, ফাজলামি বন্ধ করো। তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। তুমি আমার স্বামী? আহ, কি মজা! এইবার তোমাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিব। ফারিয়া মা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি অসুস্থ। শোন, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ফারিয়ার কিছু স্মৃতি মনে পড়বে। না না, আমি ইনজেকশন দেব না। আব্বু, আব্বু কোথায় তুমি? ফারিয়া, চুপ করো। আমি ফারিয়াকে ধরলাম। আঙ্কেল ঘুমের ইঞ্জেকশন দিল। ফারিয়া ঘুমিয়ে পড়লো। তারপর আবার আরেকটা ইঞ্জেকশন দিল। আব্বু আঙ্কেল চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকিয়ে রইলাম। জানি না এই বাচ্চা আমি অভ্যাস কাটবে কবে। ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করছে। এদিকে আব্বু আঙ্কেলের সাথে কথা বলছে। এখন বল, কি করতে পারি আমরা? মেয়েটা কাউকে চিনতে পারছে না, আগের কথা মনে নেই। এবার জ্ঞান ফিরে আসলে কিছু কিছু মনে আসবে, তবে কতটা বলতে পারছি না। আস্তে আস্তে মনে পড়বে। জ্ঞান ফিরলে হালকা গরম খাবার খাইয়ে দিস। ঠিক আছে। আমি ফারিয়ার কাছে বসে রইলাম আর ভাবছি এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। সন্ধ্যার দিকে আম্মু আর সবাই এলো। বাবা, আমার মেয়ে এখন ঘুমিয়ে আছো কেন? ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আপনি কিছু চিন্তা করবেন না। ও, তোর আব্বু বলছিল ফারিয়া কাউকে চিনতে পারছে না, 10 বছর বয়সের কথা মনে আছে। হ্যাঁ, কিছুক্ষণ পর ফারিয়া ঘুমিয়ে গেল। ফারিয়া তার আম্মুকে দেখে কাঁদতে শুরু করলো। আম্মু, আম্মু দেখো না, এরা আমাকে কি অবস্থা করছে। আমাকে জোর করে এখানে রেখেছে। আমি বাড়িতে যাব। আব্বু, আব্বু। না মা, তুই অসুস্থ, তোকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তোর আব্বু এখন বাইরেই আছে। সব সময় আমাকে ছেড়ে চলে যায়, ভালো লাগে না। আব্বুর সাথে আমার আড়ি। বাড়িতে আসলে বকে দিব। আপু, তুই আমার বাচ্চাদের মতো করছিস কেন? এই তুই কে? তুই আমাকে আপু বলছিস কেন? আপু, আমি তোমার ছোট বোন, একটু মনে করো। থাক, কিছু মনে করতে হবে না, তোমার অনেক সমস্যা হবে। এই খাবার খেয়ে নাও। আমি খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও। আমি তোকে খাইয়ে দিচ্ছি, নেহা করবা। না না, আমি তোমার কাছে খাবো না, আমি আমার বরের হাতে খাবো। তোর বর আসলো কোথা থেকে? ফারিয়া আমাকে দেখে দিল। এই তো আমার বর। কেউ কিছু মনে করলো না। আমি ফারিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। রফিক, তুই সবাইকে নিয়ে গাড়িতে চলে যা, আমার এখন বাড়িতে যেতে দেরি হবে। ঠিক আছে। সবাই চলে যান, আমি ফারিয়ার কাছে থাকবো। আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যাব না। তুমি থাকবে না, আমি আমার বরের সাথে এখানে থাকবো। সাগর, এখানে থাক, সকালে যাস। দেখছিস না ফারিয়া কান্নাকাটি করছে। ঠিক আছে। সবাই চলে গেল। আমি ফারিয়ার পাশে বসে রইলাম। এইবার আমি আইসক্রিম খাবো। না, আইসক্রিম খাওয়া যাবে না, ডাক্তার মারবে। আহ, আইসক্রিম খাবো। তুমি পচা বর, আমাকে আইসক্রিম কিনে দিচ্ছ না কেন? তুমি পচা, তুমি পচা। ফারিয়া বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করলো। একদম কাঁদবে না, আবার ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছো। তুমি পচা বর, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি নিয়ে আসছি, তবে একদমই দুষ্টামি করবে না। আমার ভালো বর। আমি তাড়াতাড়ি গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এলাম। আমাকে খাইয়ে দিতে হচ্ছে। ফারিয়া আবার কাঁদতে শুরু করলো। আবার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার মাথা ব্যথা করছে। দুষ্টুর ডাক্তাররা আমার মাথায় কি লাগিয়ে রাখছে। আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। ফারিয়া ঘুমানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। আমি ডিনার শেষ করে পাশে বেডে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ফারিয়া ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো। আমার বর কই? এই পচা বর কই তুমি? আমার অন্ধকারে ভয় করছে। আব্বু, আম্মু ভূতে ধরে নিয়ে গেল আমায়। এই বর কই তুমি? ফারিয়ার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি লাইট অন করলাম। ফারিয়া, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমার ভয় করে না? ভয় কিসের? আমি তো তোমার পাশে বেডে ঘুমিয়েছিলাম। না, এখন তুমি ঘুমাও। না, আমি এখন ঘুমাবো না। আমাকে এখন চকলেট খেতে দাও। আমি এখন মাঝরাতে চকলেট কোথায় পাবো? কেন, দোকান থেকে চকলেট এনে দিবে? আমার চকলেট চাই, এক্ষুনি চাই। আচ্ছা, আমি দোকান থেকে এনে দেবো। তখন বাইরে গেলে ভয় পাবে না তো? না, যাও যাও, আমি চকলেট খাবো। তুমি থাকো, একদম ভয় পাবে না। আমি এক্ষুনি চকলেট নিয়ে আসছি। আমি রুম থেকে বের হয়ে দোকান থেকে চকলেট নিয়ে তাড়াতাড়ি চলে এলাম।
মাঝরাতে চকলেট পাওয়া যায় না, তবে হাসপাতালের জন্য দোকান খোলা আছে। কই দাও। দিচ্ছি, শোনো। চকলেট খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। আমি ফারিয়াকে চকলেট দিলাম। ফারিয়া চকলেট খেতে শুরু করলো। আমার চকলেটে নজর দিবে না একদম, আমার বদহজম হবে। আমি তোমার চকলেটে নজর কখন দিলাম? একদম পাগলামি করবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ফারিয়া চকলেট শেষ করলো। আমার একটা চুমু দাও, আমি ঘুমিয়ে পড়বো, চুমু দাও না। ফারিয়া, তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ, আমি চুমু দিতে পারবো না। ফারিয়া মুখ ফুলিয়ে বলল, আমি তাহলে ঘুমাবো না। আচ্ছা দিচ্ছি, তুমি চুপ করে ঘুমিয়ে পড়ো। আমি কপালে কিস করলাম, তারপর আমি লাইট অফ করে বেডে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফারিয়াকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে নাস্তা করিয়ে দিলাম আর ওষুধও খাইয়ে দিলাম। তুমি খাবে না? তুমি যাও, খেয়ে আসো, আমি একা একা থাকতে পারবো। না, আমি পরে যাব। তুমি এখন যাও, শাশুড়ি আম্মা এসে যদি দেখে আমি তোমাকে না খাইয়ে রাখছি তখন রাগ করবে। যাও, খেয়ে আসো। ঠিক আছে, তুমি একদম পাগলামো করবে না, একটু পর তোমার বাড়ির লোকজন আসবে। আমি রেস্টুরেন্টে এসে নাস্তা খেতে শুরু করলাম, তখন আবির ফোন দিল। বল। এখন ফারিয়া কেমন আছে? ভালো আছে, আমাদের কাউকে তেমন একটা চিনতে পারছে না। ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করছে। তাহলে তো অনেক সমস্যা। কোনো সমস্যা নেই, ফারিয়া আমাকে তার স্বামী মনে করছে আর আমাকে ছাড়া থাকছে না। রাফির খবর কি? আমরা সবাই একসাথে আছি ক্লাবে, আজকের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ও, আমি ফোন রাখছি, আমি নাস্তা করতে এসেছি ফারিয়াকে একা রেখে। ঠিক আছে, তুই কিন্তু ফারিয়াকে বকাঝকা করিস না, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আবির ফোন রেখে দিল। আমি নাস্তা শেষ করে তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। এসে দেখি আম্মুরা এসেছে। বাবা, ফারিয়া রাতে জ্বালাতন করে নাই তো? সে আর বলতে, একবার আইসক্রিম, আবার মাঝরাতে চকলেট। আমার আম্মুকে তুমি আমার নামে বিচার দিচ্ছ? আমি কিন্তু আবার ঠোঁট ফুলে কাঁদতে শুরু করছো। তুমি বাচ্চাদের মতো করছো কেন? তুমি অনেক বড় হয়ে গেছো। আমি বড় না, আমি এখনো পিচ্ছি, আমার উচ্চতা বাড়ছে। সাগর, কেন ফারিয়াকে বিরক্ত করছিস? তুই একটু চুপ থাক। শাশুড়ি আম্মু, আপনার ছেলে না খুব বাজি, আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। তুমি চিন্তা করো না, আমি আচ্ছা করে বকে দিব। আম্মু, আব্বু কোথায়? আজকেও আব্বু আসে নাই? তোর আব্বু বাইরে গেছে, ফিরতে অনেক দিন লাগবে। পচা আব্বু। আমি রুমের বাইরে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এলো। ফারিয়ার জন্য কষ্ট হচ্ছে, জানি না মেয়েটা কবে ভালো হবে। ফারিয়া শুধু তার আব্বুকে খুঁজছে, কিন্তু ফারিয়ার মনে নেই যে তার আব্বু এই পৃথিবীতে বেঁচে নেই। যতদিন ফারিয়া সুস্থ না হচ্ছে, ফারিয়াকে কিছু জানানো যাবে না। এইভাবে কেটে গেল 10 দিন। ফারিয়া এখন প্রায় সুস্থ, তবে সেই বাচ্চামো অভ্যাস আর স্মৃতি অনেকটাই মনে পড়েছে, আবার পরেও নেই। ফারিয়া আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। আরও 2 দিন পর আমরা সবাই বাড়িতে চলে এলাম। এই বড় বাড়ি, এটা কার বাড়ি? আমাদের বাড়ি। আজ থেকে তুমি এখানে থাকবে। ফারিয়া একদম দুষ্টুমি করবে না। রাতে খাওয়া হয়ে গেছে, এখন চলো আমার সাথে ঘুমাবে। আমি তোমার কাছে ঘুমাবো কেন? আমি আমার বরের সাথে ঘুমাবো। না মা, এখন থাকা যাবে না, তুই আমার কাছে থাক। না 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 না, আমি আমার বরের সাথে ঘুমাবো। ফারিয়া, পাগলামি করিস না, তোদের দুজনের একসাথে ঘুমানো যাবে না। থাক না, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাই। আন্টি চিন্তা করবেন না, আমি আছি। আমি ফারিয়াকে রুমে নিয়ে এলাম। ফারিয়া বেডে শুয়ে পড়লো। তুমি ঘুমাবে না? আমার কাজ আছে, তুমি ঘুমাও, আমি কাজ শেষ করে ঘুমাবো। ফারিয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। আমি রুম থেকে বেরিয়ে এসে বাইরে সোফায় শুয়ে পড়লাম। পরদিন সকালে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে আমি নেই। আমার বর হারিয়ে গেছে শাশুড়ি আম্মু, আমার বর হারিয়ে গেছে। আম্মু আমাকে ডেকে তুললো। সাগর, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফারিয়ার কাছে যা। ফারিয়া ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করছে। আমি রুমে এসে ফারিয়ার কাছে এলাম। কি হয়েছে, কান্নাকাটি কিছু শুনি? তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? আমি তোমার পাইনি দেখে কাঁদতে শুরু করছি। এত বড় একটা মেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছো? তুমি আমাকে রেখে চলে গেলে কেন? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি শুরু করলে তুমি? যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ফারিয়া বাথরুমে গিয়ে ব্রাশ নিয়ে এলো। আমার দাঁত মেজে দাও। কেন, তোমার হাত নেই? তুমি দাঁত মাজো। এত বড় মেয়ে হয়ে নিজে দাঁত মাজতে পারো না? না, পারি না। হঠাৎ ফারিয়া কাঁদতে শুরু করলো। চুপ, একদম চুপ, চলো দাঁত মেজে দিচ্ছি। আমি ফারিয়াকে বাথরুমে নিয়ে এসে দাঁত মেজে দিতে শুরু করলাম। তারপর আমি ফারিয়াকে রুমে রেখে নাস্তা করতে বসলাম। ভাইয়া দেখো আপু কি করছে। এ মা, তুমি এসব কি পরছো? তোমার জামা কাপড় আলাদা আছে। আমি মাথা উঁচু করে দেখি ফারিয়া আমার জামা কাপড় পরে এসেছে। ফারিয়ার গায়ে হচ্ছে না, তবুও পরেছে। তুমি আমার জামা প্যান্ট কেন পরছো? আমার ইচ্ছে করছে তাই, আমার গা থেকে খুলে যাচ্ছে, ভালো লাগে না। আমি এইসব কেটে আমার মাপে করে নিব। না, তাই নেই, আমি তোমার জামা প্যান্ট কিনে দেব। এখন এইসব চেঞ্জ করে আসো।
না না, আমি আমার বরের জামা প্যান্ট পরে থাকবো, খুলবো না। খুলতে হবে না, এখন বসে নাস্তা করে নাও। ফারিয়া আমার পাশে এসে বসে নাস্তা করতে শুরু করলো। আম্মু, তোমরা ফারিয়াকে দেখে রেখো, আমাকে অফিসে যেতে হবে। আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি রুমে এসে রেডি হয়ে বাইরে এসে দেখি ফারিয়া মুখ ফুলে বসে আছে। আমি কিছু না বলে অফিসে চলে এলাম। স্যার, ম্যাম এখন কেমন আছি? ভালো। আমাদের প্রজেক্টগুলোর কি অবস্থা? এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। না মানে এখনো কিছু বাকি আছি। কয়েকদিন ছিল না, এর মধ্যে সব ফাঁকিবাজি হয়ে গেছে। তাড়াতাড়ি শেষ করতে বলুন, এইভাবে চলে আমাদের কোম্পানি লসের মুখে পড়বে। ওকে স্যার। আপনি এখন আসতে পারেন। আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাড়িতে ফোন দিলাম। বলো। ফারিয়া কিছু করছে না তো? কিছুক্ষণ কান্নাকাটি করছিল, এখন চুপচাপ বসে আছি। ও আচ্ছা, তোমরা ফারিয়াকে খেয়াল রেখো। আমি ফোন কেটে দিলাম। সন্ধ্যায় ক্লাব এসে বসলাম। কি অবস্থা এখন? এই তো কোনো রকম চলছে। তোদের এখন কি খবর? ভালো। তিশা বলছিল ফারিয়াকে দেখতে যাবে, আমি বলছিলাম রাতে নিয়ে যাব। আমি তোর বিয়েতে থাকতে পারলাম না, কিছু মনে করিস না। আমি ফারিয়াকে নিয়ে এখন বেশি ব্যস্ত। কি মনে করব, এমনিতে ফারিয়ার এই অবস্থায় আমাদের কারোরই মনের অবস্থা ভালো না। আল্লাহ যেন ফারিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তুই বাড়িতে চলে যা, তোকে ফারিয়া না দেখলে কি করবে ঠিক নেই। আমরা পরে আসছি। তামিমা শিশির কোথায়? ওদের সামনে পরীক্ষা, বাড়িতে বই পড়ছে। ওরা পরীক্ষায় ফিস কোথায় পেল? একবার আমাকে পরীক্ষার কথা বললো না? আমরা নিষেধ করছিলাম, পরীক্ষা ফিস আমরা দিয়েছি, তুই শুধু একা দিবি কেন? আমাদেরও দায়িত্ব আছে। আচ্ছা আমি বাড়িতে গেলাম, তোরা আয়। আমি গাড়ি নিয়ে বাড়িতে এসে দেখি ফারিয়া চুপচাপ বসে টিভিতে কার্টুন দেখছে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। পচা বর, আমাকে রেখে চলে গিয়েছিল। আমি ফারিয়াকে ছাড়িয়ে বললাম, কোনো দুষ্টুমি করা যাবে না, তুমি টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আবার আমাকে ছেড়ে চলে যাবে না কিন্তু। ওকে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফারিয়ার কাছে এলাম। মারি এসে কফি দিল। তুমি কেন? আন্টি রান্না করছে, তাই আমি নিয়ে আসছি। তোমার পরীক্ষা কবে থেকে? পড়াশোনা করছো তো? কয়েকদিন পর থেকে আমি আপুর কাছে পড়ছিলাম। ও, এখন যাও গিয়ে পড়তে বসো। মারিয়া নিশি রুমে চলে গেল, আর আমি ফারিয়া কার্টুন দেখছি আর কফি খাচ্ছি। আমার চকলেট খেতে ইচ্ছা করছে, আমি চকলেট খাবো। না, চকলেট খেলে দাঁতে পোকা হবে, দাঁত ব্যথা করবে। আমার ব্যথা করবে তাতে তোমার কি? আমাকে এক্ষুনি চকলেট দাও। দেয়া যাবে না। তুমি একটা পচা বর, আমাকে চকলেট খেতে দাও না। আমার শ্বশুর আব্বুকে বলে দিব তুমি আমাকে বকা দিয়েছো। আচ্ছা আমি এনে দিচ্ছি। আমি ফ্রিজ থেকে চকলেট এনে দিলাম। বিদেশ থেকে আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম। ফারিয়া চকলেট খাচ্ছে। কিছুক্ষণ পর আব্বু এলো, সাথে আম্মু, আন্টি, নিশি আর মারিয়া। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ফারিয়াকে নিয়ে। কি সিদ্ধান্ত? ফারিয়াকে কিন্তু কোথাও নিয়ে যেতে দেব না। তা না, তোর যদি আপত্তি না থাকে তাহলে আজকেই কাজ নিয়ে এসে তাদের বিয়ে পড়িয়ে দিতে চাই। কিন্তু তুই না করিস না, ফারিয়া তোকে ছাড়া থাকতে পারবে না। ভাইয়া চুপ আছিস, কিছু বল। যা তোমরা ভালো বোঝো তাই করো, আমি কিছু বলতে চাই না। ঠিক আছে, আমি ফোন করছি কাজীকে। তোরা এসে ভালো করছিস, আর সাগরের বিয়ে ফারিয়ার সাথে। কিন্তু আন্টি আয়োজন ছাড়াই বিয়ে দিচ্ছেন? ফারিয়া সুস্থ হয়ে গেলে আয়োজন করা হবে। ঠিক আছে। কার হবে? আম্মু আম্মু, আমি কিন্তু আমার বরকে কারোর সাথে বিয়ে করতে দেব না। তিশা, নিশি আর মারিয়া, তোমরা ফারিয়াকে সাজাও কি। ও মা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে কেন বিয়ে হবে? তোর সাথে বিয়ে, এবার খুশি? তোদের বিয়ে চুরি করে হয়েছিল, এখন আবার বিয়ে হবে? আমি বউ সাজবো? কি মজা, কি মজা। ফারিয়া, আমি কে বলতো? তুই আমার ফ্রেন্ড তিশা। আমার বর সবার ছবি দেখিয়েছে। কিছুক্ষণ পর ফারিয়াকে সাজিয়ে নিয়ে এলো। কাজে এসে আমাদের বিয়ে পড়াতে শুরু করলো। বলো বাবা কবুল। কবুল 3 বার বললাম। বলো মা কবুল। কবুল। বিয়ের কাজ প্রায় শেষ। মোনাজাত ধরে বিয়ে শেষ করে কাজে চলে গেল। আমরা কি খালি মুখে চলে যাব? খালি মুখে কেন? তুমি আর আবির গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসো সবার জন্য। এই নাও টাকা। আচ্ছা। খাবার আনতে চলে গেল। নিশি, তুই ভাবিকে রুমে নিয়ে যা। না না, আমি এখানে থাকবো, আমি কোথাও যাব না। থাক, ফারিয়াকে কোথাও যাওয়া লাগবে না। কিছুক্ষণ পর ওরা দুজনে ফিরে এলো। আম্মু আর আন্টি সবাইকে খাবার পরিবেশন করে দিল। খাওয়া দাওয়া সেরে ফারিয়াকে আম্মু রুমে রেখে দিয়ে গেল। তারপর আবার আবির, রাফি, তিশা বাড়িতে চলে গেল। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে ফারিয়ার কাছে এলাম। ফারিয়া, তুমি ঘুমিয়ে পড়ো, তার আগে ওষুধগুলো খেয়ে নাও। না না, আমার ঔষধ খেতে ভালো লাগে না, আমি ঔষধ খাবো না। তোমাকে ওষুধ খেতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও। আমি ফারিয়াকে ওষুধ খাইয়ে দিলাম।
এখন ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমাকে একটা চুমু দাও, আমার বিশাল চুমু খেতে ইচ্ছা করছে। আচ্ছা, চুমু দিলে ঘুমিয়ে পড়বে তো? হুম। আমি ফারিয়াকে চুমু দিলাম। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফারিয়া আমার বুকের উপর ঘুমিয়ে আছে। দেখতে বাচ্চাদের মতো লাগছে। আমি ফারিয়াকে সরিয়ে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে সেদিকে ফারিয়া ঘুম থেকে উঠেছে। তুমি এমন করে কি খুঁজছো? আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি দাও। তোমার শাড়ি কোথায় পাবো? তোমার শাড়ি তো কিনে নিয়ে আসা হয়নি। না না, আমি এক্ষুনি শাড়ি চাই, আমি শাড়ি পরবো। আচ্ছা চলো আমার সাথে। আমি ফারিয়াকে আম্মুর কাছে নিয়ে এলাম। আম্মু, ফারিয়া শাড়ি পরবে, একটা শাড়ি দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এসে দিচ্ছি। আম্মুকে শাড়ি নিয়ে এসে ফারিয়াকে দিল। আমি শাড়ি পরতে পারি না। চলো আমি তোমাকে শাড়িও পরে দিই। না, আমি আমার বরের কাছ থেকে শাড়ি পরবো। ফারিয়ার কত শুনে আমার লজ্জায় মুখ লাল হয়ে গেল। আম্মু হাসতে হাসতে চলে গেল। এত দুষ্ট হয়েছো তুমি, তা বলা যাবে না। আমি কি শাড়ি পরাতে পারি নাকি? আমি কিছু জানি না, আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি বুঝতে পারছি না কি করে পরিয়ে দেবো। আমি ফারিয়াকে নিয়ে রুমে এসে শাড়ি পরাতে যাব? ইস, আমার লজ্জা করছে। তাহলে তুমি আম্মুর কাছে গিয়ে শাড়ি পরতে যাও। না, আমি তোমার কাছে শাড়ি পরবো। আমি ফারিয়াকে শাড়ি পরিয়ে দিতে শুরু করলাম। ফারিয়া হাত দিয়ে মুখ ঢেকে রাখলো, কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে দেখছে। এত দেখার কিছু নেই। শাড়ি পরাতে হবে না, আমাকে এই অবস্থায় একটু জড়িয়ে ধরো না, আমার করতে ইচ্ছে করছে। না, এইসব কিছুই করা যাবে না। আহ, আমার বর বউ খেলতে ইচ্ছে করছে। ফারিয়া ঝাড়ি মেরে শাড়ি ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। তুমি সব কি করছো? ছাড়ো বলছি। ছেড়ে দিতে পারি, কিন্তু রাতে এসে বিড়াল মারতে হবে। এইসব কথা কোত্থেকে জানছো? তিশা আমাকে বলছে। কিন্তু তুমি রাতে বিড়াল মারো নাই, আমি বিড়াল খুঁজে পাইনি এখনো। আচ্ছা হবে, এখন ছেড়ে দাও, আমাকে অফিস যেতে হবে। আমি আবার প্রথম থেকে শাড়ি পরিয়ে দিলাম। এটা আমার ভালো বর। হয়েছে, এত প্রেম দেখাতে হবে না। যাও গিয়ে নাস্তা করো, আমি বিকেলের দিকে বাড়িতে চলে আসবো। আমি রেডি অফিসে চলে গেলাম। বিকেলের দিকে বাড়িতে চলে এলাম। সাগর, ফারিয়াকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। বাইরে থেকে ঘুরে আসলে কিছুটা মনে পড়তে পারে। আচ্ছা, আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফারিয়া চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। কি মজা, আমি একটু বাইরে ঘুরতে যাব, আমাকে চেঞ্জ করিয়ে দাও। সবসময় তোমাকে জামা কাপড় পরিয়ে দিতে হবে কেন? তুমি নিজে পরতে পারো না? আমার ইচ্ছা তাই। আমি শাড়ি খুলে ফারিয়াকে সেলোয়ার কামিজ পরিয়ে দিলাম। এবার চলো আমরা আগের মতো রিক্সায় করে ঘুরবো। খুব মজা হবে। আমি ফারিয়া রাস্তায় এসে রিক্সা নিয়ে ঘোরাঘুরি করতে শুরু করলাম। ফারিয়া, এই জায়গার কথা তোমার মনে আছে? আমরা অফিস থেকে ফিরে আসার সময় এখানে চা খেতাম। ওমা তাই? কিছু দূরে এসে একটা পার্কে এসে বসলাম। ফারিয়া, তোমার কি সত্যি কিছু মনে নেই? আমার কিছু মনে নেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি আমাকে অনেক জ্বালাতন করতে, সবসময় আমাকে দৌড়ের উপর রাখতে। এত হাসি কেন? আমি আর ফারিয়া কিছুক্ষণ গল্প করে ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে বাড়িতে চলে এলাম। রাতে খেয়ে রুমে এলাম। আজ বিড়াল মারতে হবে। চিচি, এইসব কথা বলতে নেই। না না, আমার জামাই বউ খেলবো। ফারিয়া লাইট অফ করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর শুরু হলো জামাই বউ খেলা। এইভাবে 1 মাস কেটে গেল। ফারিয়াকে নিয়ে আমি মাঝে মাঝে ঘুরতে যাই। হঠাৎ একদিন ফারিয়া জেদ করে বসে তার একটা বিড়াল কিনে দিতে হবে। ফারিয়া, এখন মাঝরাতে বিড়াল পাওয়া যাবে না, সকালে তোমাকে বিড়াল কিনে এনে দেবো। না না, আমার এখনই বিড়াল চাই, আমাকে বিড়াল এনে দাও। এখন পাওয়া যাবে না, দোকান বন্ধ হয়ে গেছে, তুমি জেদ করো না। ফারিয়া কাঁদতে শুরু করলো। আমি রেগে গিয়ে ফারিয়াকে জোরে থাপ্পড় মারলাম। ফারিয়া থাপ্পড় খেয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত লাগলো। ফারিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। ফারিয়া, ফারিয়া চোখ খোলো। কিন্তু ফারিয়া চোখ খোলে না। আমি তাড়াতাড়ি আব্বু আম্মুকে ডেকে নিয়ে এসে ফারিয়াকে হাসপাতালে নিয়ে এলাম। ফারিয়াকে ভর্তি করিয়ে চুপ করে বসে আছি। ফারিয়ার এই অবস্থা হলো কি করে? আমি চুপ। কি হলো, চুপ করে আছিস কেন? ফারিয়া বায়না করছিল এখন বিড়াল কিনে নিয়ে আসতে, কিন্তু আমি কোথায় বিড়াল পাবো? ফারিয়া কান্নাকাটি করেছিল, আমি রেগে গিয়ে থাপ্পড় মারছি, আর ফারিয়া গিয়ে দেয়ালে ধাক্কা খেয়েছে। হারামজাদা, তোকে বলছি না ফারিয়াকে কিছুই বলবি না। এখন মেয়েটার অবস্থা ভালো না, মেয়েটা সুস্থ হয়ে ওঠেনি। সরি, আমি কাঁদছি, কি হবে বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, ভয়ের কিছু নেই, মাথায় আঘাত লাগার পর জ্ঞান হারিয়ে ফেলেছিল, সকালে জ্ঞান ফিরবে। ও। আমি আব্বু আম্মুকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ফারিয়ার কাছে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে আমি ফারিয়ার কাছে ঘুমিয়ে আছি। আমি এখানে কি করছি? আমি তো অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? সাগর আমার কাছে ঘুমিয়েছে। ফারিয়া আস্তে আস্তে কিছু মনে করতে চেষ্টা করলো। ফারিয়ার সব মনে পড়ে গেল, আমার সাথে কিভাবে বিয়ে হয়েছে, রাতে কি হয়েছিল। ফারিয়া মনে মনে দুষ্টু বুদ্ধি করলো।
হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি উঠতে দিকে ফারিয়া আমার দিকে তাকিয়ে আছে। সরি, আমি আর তোমাকে মারবো না। আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য সবচেয়ে দামি বিড়াল কিনে এনে দেবো। না না, আমি তোমার সাথে কিছুতেই কথা বলবো না। তুমি আমাকে মারছো, তোমার সাথে আমার আড়ি। বললাম তো সরি, আমি এক্ষুনি তোমার জন্য বিড়াল কিনে নিয়ে আসছি। আমার সাদা বিড়াল চাই, আমি বাড়ি যাব। আচ্ছা, আমরা পরে বাড়িতে যাব। তুমি এখানে শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আচ্ছা। আমি ডাক্তারের কাছে এলাম। ফারিয়া কি এখন বাড়িতে নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি রাতে ছেড়ে দিতাম, কিন্তু দেইনি। ওকে। আমি ক্যাশ কাউন্টারে এলাম। আমার কত বিল এসেছে? স্যার, আপনার 5,000 টাকা বিল এসেছে। আপনি কি এখনই চলে যেতে চাচ্ছেন? এই কার্ড থেকে বিল নিন। এদিকে ফারিয়া ভাবছে, আমাকে ছেড়ে চলে আসা? কুত্তা, তুই অন্য মেয়েকে বিয়ে করবি তাই না? তোর মজা দেখাবো। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি ভাবছি দেখ। আমি বিল পরিশোধ করে ফারিয়ার কাছে এলাম। চলো, বাড়িতে যেতে হবে। তোমাকে বাড়িতে রেখে আমাকে বিড়াল কিনতে যেতে হবে। আমাকে কোলে তুলে নাও, আমি হাঁটতে হাঁটতে যেতে পারবো না। তোমাকে কোলে করে নিয়ে হাঁটলে হাসপাতালের লোকজন কি বলবে? ফারিয়া মুখ ফুলে বসে রইল। আমি বাড়ি যাব না। ওকে, আমি তোমাকে কোলে নিয়ে যাব। আমি ফারিয়াকে কোলে করে নিয়ে রুম থেকে বের হলাম। হাসপাতালের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, তাতে আমার কি? আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে কার কি? আমি ফারিয়াকে কোলে নিয়ে গাড়িতে এসে বসালাম। আমার এখনই বিড়াল চাই, আমাকে এখনই বিড়াল দাও। তুমি আবার শুরু করলা? চলো, আমরা এখন বিড়াল কিনতে যাব। আমি ফারিয়াকে গাড়িতে নিয়ে বিড়াল কিনতে এলাম। আমার এই বিড়াল পছন্দ, আমি এই বিড়াল নিব। আমাকে এই বিড়াল কিনে দাও। এটার দাম কত? 1 লাখ টাকা। কি ভাই, এত দাম একটা বিড়ালের? এই বিড়ালের দাম একটু বেশি, এদের আচরণ অনেক ভালো। আচ্ছা। আমি বিল পরিশোধ করে ফারিয়াকে নিয়ে বাড়িতে এলাম। নিশি, এই দেখো আমার বিড়াল, আমি এর সাথে সারাদিন খেলা করব। ওয়াও, কি সুন্দর বিড়াল। ভাবি, এই বিড়ালের নাম কি? তাই তো, এখনো বিড়ালের নাম রাখা হয়নি। আজ থেকে এই বিড়ালের নাম ম্যাও। ভালো নাম। আম্মা, আমাদের নাস্তা দাও। তোরা টেবিলে নাস্তা করতে বস, আমি তোদের নাস্তা দিচ্ছি। আমরা সবাই নাস্তা খেতে বসলাম। আমি নাস্তা খেতে শুরু করলাম। কি হলো, তুমি নাস্তা না করে চুপচাপ বসে আছো কেন? আমাকে খাইয়ে দাও, দেখছো না আমি ম্যাওকে নিয়ে বসে আছি। আমি খাইয়ে দিচ্ছি, নাও তুমি হাঁ করো। আম্মু ফারিয়াকে খাইয়ে দিতে শুরু করলো। আমার আম্মু আমাকে খাইয়ে দেয় না, তোমাকে খাইয়ে দিচ্ছে। কি বললি তুই? আমার সাথে হিংসা করছিস? ফারিয়া, তুমি সব কি বলছো? চুপ থাকতে পারিস না? আমি নাস্তা শেষ করে রুমে এসে বসলাম। ফারিয়া এসে আমার কোলে এসে বসলো। ফারিয়া, আমার কোল থেকে উঠে বসো, আমাকে কাজ করতে দাও, অনেক কাজ পড়ে আছে। কুত্তা, মিথ্যা কথা বলছিস কেন? আমি দেখছি তুই তানিশার কথা বলছিস। অফিসের কাজের জন্য কথা বলছি। তুমি তানিশাকে কি করে চিনলে? ইয়ে মানে, আমার কাজ আছে। ফারিয়া চলে গেল। আমি আমার মতো করে কাজ শুরু করলাম। কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া সেরে খেতে বসলাম। আম্মু, ফারিয়া কোথায়? ফারিয়া ওর আম্মুর কাছে গিয়েছে। ঠিক আছে। আমি খেতে শুরু করলাম। এদিকে ফারিয়ার বাড়িতে বসে বসে খাচ্ছে। আম্মু, আমার আব্বুর কথা মনে পড়ছে, আমাকে কি আব্বুর কবরের কাছে নিয়ে যাবে? তোকে কে বললো তোর বেঁচে নেই? তোর আব্বু বিদেশে গিয়েছে। আম্মু, আমি সব জানি, আমার আব্বু অনেক আগেই মারা গেছে। তার মানে তোর সবকিছু মনে পড়ে গিয়েছে? এখন কিছু বলবো না, সবার সামনে বলবো, তবে তোমার জামাইয়ের সামনে না। আচ্ছা। ফারিয়া খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়িতে এসে আমার রুমে এসে শুয়ে পড়লো। কি, তুমি নাকি তোমার আম্মুর কাছে গিয়েছিলে? আমার ইচ্ছা হয়েছে তাই গিয়েছি। এখন ম্যাওকে রেখে ঘুমিয়ে পড়ো, সন্ধ্যার দিকে আমার কাজ আছে। আচ্ছা। মারিয়া ম্যাওকে রেখে আমার উপরে উঠে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো ফারিয়া। আমি ফারিয়াকে সরে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যাওকে নিয়ে খেলা করতে শুরু করলো। তুই কিছু বলতে চাইছিলি না? আমি? ও থাক, সময় আসলে বলবো, তবে আমার যে সব মনে পড়ছে কাউকে বলো না। আচ্ছা। আমি একটা রেস্টুরেন্টে এসে অফিসে ডিল করছি। স্যার, ভালো করে পেপারগুলো দেখে নিয়েছি। ঠিক আছে, আমার কাছে দেন, আমি পড়ে দেখি। আমি পেপার নিয়ে ভালো করে দেখলাম, তারপর সাইন করলাম। ধন্যবাদ স্যার, আমাদের কোম্পানির সাথে ডিল করে ভালো লেগেছে। ম্যানেজার, আপনি এনাদের নিয়ে ডিনার করে নেন। স্যার, আপনি ডিনার করবেন না? জানেন তো আপনাদের ম্যাম আমাকে ছাড়া খায় না। আমি যদি এখানে ডিনার করে যাই তাহলে সে না খেয়ে থাকবে, এমনকি ওষুধও খাবে না। ওকে স্যার। আমি আইসক্রিম আর কেক নিয়ে বাড়িতে চলে এলাম। এগুলো আমার জন্য? তোমার জন্য না, এগুলো নিশি আর মারির জন্য। ওরা কেন খাবে? এইগুলো আমার, শুধু আমার। ওরা যে তোমার বোন আর ননদ, তাদের না দিয়ে খেতে পারবে না।
তাহলে চুপ করে বসো। আমি নিশি আর মারিয়াকে ডাকলাম। আমি চুপচাপ বসে দেখছি ফারিয়া কেক সবার জন্য ভাগ করে দিল। 2 ভাগ আমার কাছে নিয়ে এলো। এই যে দুষ্টু বর আমার, হা করো, আমি তোমাকে খাইয়ে দিব। আজ কোন দিক দিয়ে চাঁদ উঠেছে, তুমি আমাকে খাই দিচ্ছ? চাঁদ প্রতিদিন যেদিকে উঠে সেই দিকে উঠছে। ফারিয়া আমাকে খাই দিচ্ছে আর আমি খাচ্ছি। মেয়েকে নিশে বসে বসে দেখছে আর তার ভাবির কাণ্ড। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কি হলো, তুমি এমন করছো কেন? আমাকে কিস করতে হবে, ওখানে এখানে সবখানে। আমি এসব পারবো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি কিন্তু আব্বুকে বলে দিব তুমি গতকালের মতো আমাকে মারছো। এত দুষ্টু কেন তুমি? আমার ইচ্ছে আমার, আমাকে কিস করবে, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে আর অনেক কিছু। এইদিকে আসো, দেখাচ্ছি মজা। আমি ফারিয়াকে ধরে লিপ কিস করতে শুরু করলাম। কিস শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি ফারিয়া ঘুম থেকে উঠেছে। ফারিয়া, তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমাকে ফ্রেশ করিয়ে দাও, আমি তোমার সাথে গোসল করব। চলো চলো। আমি এখন গোসল করে বের হচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার সাথে গোসল করতে পারবো না। তুমি যদি আমার সাথে গোসল যদি না করো তাহলে আমি কিন্তু গোসল করব না, এমনকি সবকিছু ভেঙে ফেলবো। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। চলো, আমি তোমার সাথে গোসল করছি। আমাকে কোলে তুলে নিয়ে চলো। আমি ফারিয়াকে কোলে নিয়ে বাথরুমে এসে প্রথমে দাঁত ব্রাশ করে দিলাম। তারপর বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে দুজনে গোসল করতে শুরু করলাম। তোমার এত বাচ্চামি স্বভাব কেন? আমার ইচ্ছা তাই। সবসময় তোমার ইচ্ছে বলে আমাকে তুমি একদম পাগল করে দিচ্ছ। আমার কি কোনো কাজ থাকে না? এত কাজ করতে হবে না। আমি আর ফারিয়া গোসল শেষ করে রুমে এসে জামা কাপড় চেঞ্জ করলাম। ফারিয়া, তুমি নাস্তা করতে আসো, আমি বাইরে আছি। আমার বিড়াল কই? আম্মু আম্মু, আমার বিড়াল চুরি হয়ে গেছে। ম্যাও ম্যাও, কই তুই? আম্মু বলল, ফারিয়া তোমার মেয়ে বাড়িতে আছে, কেউ চুরি করে নিয়ে যায়নি। মেয়ের ক্ষুধা লেগেছে, আমি খেতে দিয়েছি। ওহ আম্মু, আমি আজ সবার জন্য রান্না করব। না না, তোমাকে রান্না করতে হবে না, তুমি রান্না করতে পারবে না। এই চুপ, বললাম না আমি রান্না করব, আমি রান্না করতে পারি। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো, আমি নিষেধ করব না। তবে যদি রান্না করতে গিয়ে হাত কেটে বা পুড়িয়ে ফেলছো তখন রাম ধলাই দেব। আম্মু দেখো, তোমার সামনে তোমার ছেলে আমাকে ভয় দেখাচ্ছে। সকাল সকাল তুই ফারিয়ার পিছনে লাগছিস। যা এখন তুই বাজার করে নিয়ে আয়। আমি যেতে পারবো না। যা বাজার করে নিয়ে আয়, না হলে আজ না খেয়ে থাকতে হবে। আর শুক্রবার ছুটির দিন, বাড়িতে থেকে কি করবি? তোর ভাল লাগছে না, দাও বাজারের লিস্ট। আমি দিচ্ছি। ফারিয়া বাজারের লিস্ট করে নিয়ে আসলো। আমি বাজার করতে চলে এলাম। বাজার শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম। ফারিয়া আমার জন্য শরবত নিয়ে এলো। তুমি নিয়ে এসছো কেন? আমার ইচ্ছা করে না, আমার বরটাকে কিছু তৈরি করে খাওয়াই। এত খাতির বুঝতে পারছি না, তোমার কোনো মতলব আছে কি? চুপ, একটা কথাও বলবি না। ঠান্ডা শরবত খেয়ে নে বলছি। শরবত খেয়ে নিলাম। দুপুরে জুম্মা নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে বাড়িতে এসে খেতে বসলাম। এত খাবার কি হবে? কেন, তুমি খাবে? আমরা সবাই খাবো। ও, আমি খেতে শুরু করলাম। এই প্রথম ফারিয়ার হাতের খাবার খাচ্ছি, ভালোই লাগছে। ফারিয়া তো ভালোই রান্না করতে পারে, মাঝে মাঝে আমাদের রান্না করে খাওয়াবে। দেখ, তোর ভাবি অসুস্থ হয়েও রান্না করতে জানে, আর তুই কিছুই জানিস না। কত বড় সাহস, তুমি আমার ননদকে বকছো রান্না করতে পারে না? দেখছি ভাবি, ভাইয়া শুধু আমার সাথে এমন করে, আমি রান্না করতে পারি না বলে। আমি তোমাকে রান্না করা শিখাবো। আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। আমি কিছুটা বুঝতে পারছি, ফারিয়ার কিছুটা স্মৃতি মনে পড়েছে। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খেতে বসলাম। দুলা ভাই, আমার একটা কথা ছিল। কি কথা বলো? কলেজে যেতে কয়েকটা ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে। তুমি আমাকে আগে বলবে না? তুমি আগামীকাল সকালে আমার সাথে কলেজ যাবে, দেখবো কারা আমার শালীর সাথে খারাপ ব্যবহার করে। আমার বোনকে বাজে বাজে কথা বলা আমি বের করব। তোমাকে উত্তেজিত হতে হবে না, আমি দেখবো কি হয়েছে। ভাইয়া, মারিয়া গতকাল কলেজ থেকে বাড়িতে এসে কান্নাকাটি করছিল। ভাবি অসুস্থ ছিল বলে কিছুই বলেনি। ঠিক আছে, মারিয়া এখন যা পড়তে বসো। নিশি আর মারিয়া চলে গেল। আমি আর ফারিয়া টিভি দেখছি। আমিও তোমার সাথে যাব। না, তোমার যাওয়ার দরকার নেই, ওখানে তামিম শিশির তো আছেই। আচ্ছা। তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করে মারিয়াকে নিয়ে বের হলাম। তুমি দেখিয়ে দেবে কারা তোমাকে বিরক্ত করছে। আচ্ছা। গাড়ি কলেজের কিছু দূরে রেখে মারিয়াকে যেতে বললাম। তুমি যাও, আমি তোমার পিছনে আছি। মারিয়া হাঁটতে হাঁটতে কলেজের গেটের দিকে এগিয়ে গেল। তখন দেখলাম কয়েকটা ছেলে এসে মারিয়াকে ঘিরে দাঁড়ালো। এটা কিন্তু ভালো হচ্ছে না। কি করবে তুমি হোম? আজ আমার উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না। যদি উত্তর না হয়
তাহলে তোমার সাথে কি করব বুঝতে পারছো তো? তামিম, শিশির আর ওর বন্ধুরা আমাকে দেখে এগিয়ে এলো। ভাইয়া আপনি এখানে? তোরা থাকতেও আমাকে কলেজে আসতে হলো? সামনে দেখ, কয়েক ছেলে মারিয়াকে বিরক্ত করছে। আমরা জানতাম না এটা আপনার শালি, আমরা দেখছি। আমি হাঁটতে শুরু করলাম। আমাকে যেতে দাও, আমার ক্লাস আছে। মারিয়া হাঁটতে শুরু করেছে, তখনই ছেলেটা মারিয়ার হাত ধরলো। কোথায় পালিয়ে যাচ্ছ? আজ তোমাকে বলতেই হবে। আমি ঠাস ঠাস করে দুটো চর বেসে দিলাম আর কলার চেপে ধরে, তো সাহস হলো কি করে মারিয়ার হাত ধরিস? কলার ছেড়ে দে, না হলে তোর খবর আছে। আমি আর থাপ্পড় মারতে শুরু করলাম। তামিম আর শিশির বাকিদের মারতে শুরু করলো। মেয়েদের বিরক্ত করে বের করছি। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভাইয়া এদের শিক্ষা হওয়া উচিত, প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে চলেন। সবাইকে প্রিন্সিপালের কাছে নিয়ে এলাম। সাগর, এদেরকে ধরে নিয়ে আসছো কেন? রাস্তায় মেয়েদের বিরক্ত করে, আমার শালির সাথে খারাপ ব্যবহার করেছে, ও বাড়িতে কান্নাকাটি করছিল। তোদের নামে অনেক রিপোর্ট পাইছি, আজ তোমাদের খবর আছে। এদের বাবা যদি না আসে তাহলে আমি কাউকে ছাড়বো না, পুলিশে দিয়ে দেবো। ভাই আমাদের মাফ করে দেন, আমরা এমন করব না। আমি সবার বাবার কাছে ফোন করছি, তারাই এসে যা বলার বলবে। প্রিন্সিপাল এদের বাবাদের ফোন দিল, 1 ঘন্টার মধ্যে চলে এলো। আপনাদের ছেলেদের শাসন না করে অমানুষ করে তুলেছেন। আমার শালি এমনকি অনেক মেয়েদের বিরক্ত করে। আসলে আমাদের ভুল, আমরা ঠিকভাবে মানুষ করতে পারিনি। আপনাদের আমি অনেকবার বলেছি, কিন্তু আপনারা কানে কথা নেননি। আমি এদের কলেজ থেকে বের করে দিব। স্যার এমন করবেন না, আমাদের সামনে পরীক্ষা। তোমরা পরীক্ষা দিতে আসতে পারবে, এছাড়া আসতে পারবে না। যদি কলেজের আশেপাশে দেখি তাহলে পরীক্ষা তো দূরের কথা, সোজা পুলিশ। যাও, এখনই কলেজ থেকে বের হয়ে যাও। ওদের বাবারা মাথা নিচু করে ছেলে দিনে চলে গেল। আমার শালিকে দেখে রাখবেন। আমি বাইরে চলে এলাম। দুলা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তোরা মারিয়ার দিকে খেয়াল রাখিস, কেউ কিছু বললে আমাকে বলবি। ঠিক আছে। আমি অফিসে চলে এলাম। এইভাবে কেটে গেল 10 দিন। আমি শপিং মলের ভিতরে ঢুকে দেখি ফারিয়া কি যেন কিনছে। আমি আড়াল থেকে দেখছি আর ভাবছি, ফারিয়া এখানে কি করে এলো? এই ঘড়ি আর চশমা ব্যাগে করে দেন। ওকে ম্যাম। এই দুইটার দাম কত হয়েছে? ম্যাম 5,500। ফারিয়া টাকা দিল। আমি দেখলাম ফারিয়া ভালোভাবে কথা বলছে। আমি তামিমকে টাকা দিয়ে বললাম, তোরা তোদের মতো করে শপিং করে বাড়িতে চলে যা। আচ্ছা। আমি আবার ফারিয়াকে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে পেয়ে গেলাম। ফারিয়া একা আসে নাই, তিশা আর রিমা এসেছে। কি অবস্থা তোর? এখানে কেন ডাকছিস? অনেকদিন হলো তোদের সাথে দেখা হয়নি, তাই তোদেরকে ডাকলাম, কিন্তু তোরা দেরি করে আসলি। আমরা মনে করছিলাম তুই ফাজলামি করছিস। আমি পরে আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বলল তুই বের হয়ে গেছিস। হয়েছে, এখন চল রেস্টুরেন্টে বসে গল্প করি। ওরা রেস্টুরেন্টে এলো। আমাদের পিছে পিছে এসে পাশে একটা টেবিলে বসলাম। কেউ যাতে দেখতে না পায় তাই জন্য পেপার দিয়ে মুখ ঢাকলাম। ফারিয়া সত্যি তোর স্মৃতি ফিরে এসেছে? কিছুদিন আগে আমার স্মৃতি ফিরে এসেছে। ফারিয়া বল, তুই সাগরকে কি বলে ডাকতাম? আমি তো সেই ছোটবেলা থেকেই বাবুটা বলে ডাকতাম। তোদের মনে হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম বলে তোরা আমাকে বকাবকি করছিলি। আমি বিশ্বাস করতে পারছি না, তোর সবকিছু মনে পড়েছে? কুত্তা বলছি মনে পড়ছে, চুপ থাক। তোদের অপেক্ষা করতে করতে আমার কাছে বিরক্তি হয়ে গেছে। কিছু খাবার অর্ডার দে না, আমার খুব ক্ষুধা লেগেছে। ওকে। ফারিয়া কিছু খাবার অর্ডার করলো। আমি 1 কাপ কফি অর্ডার দিলাম, তারপর খেতে শুরু করলাম। তুই তাহলে সাগরের সাথে অভিনয় করছিস? শোন, আমাদের 2 দিন পর বিয়ে। তোরা আবির আর রাফিকে বলিস আব্বু ওদের সাথে কথা বলতে চায়, তবে সাগর যেন জানতে পারে যে আমার স্মৃতি ফিরে এসেছে। ঠিক আছে। ফারিয়া কিছু খাবার অর্ডার করলো। আমি 1 কাপ কফি অর্ডার দিলাম, তারপর খেতে শুরু করলাম। খাবার খাওয়া শেষ করে ফারিয়া, তিশা আর রিমা বিল দিয়ে চলে গেল। এই জন্য বলি, মাঝে মাঝে ফারিয়া কেন এমন করছে, আমার সাথে অভিনয় করা বের করছি। আমি বিল পরিশোধ করে বাড়িতে এলাম। আমি রুমে ঢুকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাবুটা চলো না, আমরা ছাদে যাই। না, আমি কিছুতে ছাদে যাব না। আম্মু আম্মু আমি ছাদে যাব। তোমাকে কিছু না করলেই তুমি কান্নাকাটি করো। উফ, আমাকে পাগল করে দিলে। আমি মনে মনে বললাম, আমার সাথে অভিনয় করছে, এত দুষ্ট, তোমাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি জানতে পেরেছি। চলো না, আমাকে কোলে নিয়ে ছাদে চলো। আমি ফারিয়াকে কোলে করে ছাদে নিয়ে এলাম। এবার নামো আমার কোল থেকে। নামিয়ে না দিলে আমি তোমার কোল থেকে নামবো কি করে? আমি ফারিয়াকে নামিয়ে দিয়ে চেয়ারে বসলাম। তুমি আমার এখনো জন্মদিনে গিফট দিলে না। বাবুটা, তোমাকে যে রাতে যা গিফট দিলাম সেটাই অনেক দামি। ঠিক আছে, আমাকে একটু চুমু দাও।
ফারিয়া আমাকে ধরেই চুমু দিল, অনেকগুলো চুমু দিল। আরও চুমু লাগবে তোমার? না, আর চুমু দিতে হবে না। তোমার হাতটা দাও। হাত দিয়ে কি করবে? তোমাকে হাত দিতে বলছি না, হাত দাও বলছি। আমি হাত বাড়িয়ে দিলাম। ফারিয়া আমার হাতে ঘড়ি পরিয়ে দিল আর চোখে চশমা পরিয়ে দিল। তুমি বললে আমার জন্য গিফট দিবে না, তাহলে গিফট দিলে কেন? আমার ইচ্ছা। নিচে চলো, আম্মু খাবার নিয়ে বসে আছে। চলো। আমাকে আবার কোলে করে নিয়ে চলো নিচে। আচ্ছা। আমি ফারিয়াকে কোলে করে নিচে নেমে এলাম। তারপর ফারিয়াকে নামিয়ে দিয়ে খেতে বসলাম। ভাইয়া, ঘড়ি চশমা তোকে কে দিয়েছে? তোর ভাবি আমাকে জন্মদিনে গিফট দিয়েছে। ভাবির পছন্দ বলতে হয়। চুপচাপ বসে খেয়ে নে, খাওয়ার সময় কথা কম বলাই ভালো। আমি চুপচাপ খেয়ে উঠে হাত ধুয়ে রুমে এসে কাজ করতে বসলাম। কিছুক্ষণ পর ফারিয়া চলে আসলো। আমি আর ফারিয়া ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুমতে করে দেখি বাড়িতে সাজানোর কাজ চলছে। বাইরে চলো, দেখো না আমাদের বাড়িতে ফুল দিয়ে সাজাচ্ছে। ও বাবা, তাই তো? তুমি কি জানো আমাদের বাড়ি কেন সাজানো হচ্ছে? আমি কি করে বলবো? আবির আর রাফিকে জিজ্ঞেস করো। আচ্ছা থাক। আমি নাস্তা সেরে টেবিলে এসে বসলাম। আম্মু আমাকে নাস্তা দিল। আম্মু, বাড়িতে কি হচ্ছে? আমি কিছু জানি না, তোর আব্বু জানে। ও, আমি যেন না জানার ভান করছি, কেননা সবাই আমাকে সারপ্রাইজ দিতে চাইছে। আমি চুপচাপ নাস্তা খেয়ে বাইরে এলাম। আচ্ছা, তোরা ভালো করছিস। তোরা আবির আর রাফিকে সাহায্য কর। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। আপনি কিছু বলবেন? স্যার, আপনার আব্বু এই চেকে সাইন করতে বলেছে। কেন? সেটা আমি জানি না স্যার, বললো আমি আপনার কাছে নিয়ে এসেছি। ওকে, আমি সাইন করে দিলাম। হঠাৎ আবির আর রাফি এলো আমার কাছে। আমাদের কষ্ট হচ্ছে, আর তুই এখানে বসে কি করছিস? তোদের কাজ দেখছি। আগে জানতাম না যে তোরা এত ভালো কাজ করতে পারিস। তোদের দুজনের জন্য একটা... থাক, বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। আন্টি নাস্তা তৈরি করেছেন কি, বলো? সবার জন্য নাস্তা তৈরি করছে, তোরা কি নাস্তা করতে পারিস। ওরা দুজনে চলে গেল। আমি ফারিয়াকে খুঁজতে খুঁজতে রুমে এলাম, কিন্তু পেলাম না। ভাইয়া, এমন করে কি খুঁজছিস? তোর ভাবিকে দেখছি না। তোর ভাবি কোথায়? ভাবি গেস্ট হাউসে আছে। ভাবি ওখানে থাকবে, কিছুতেই এখানে আসবে না। আচ্ছা, ম্যাও কোথায়? ম্যাও আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি কি ম্যাওকে নিয়ে আসবো? নিশি ম্যাওকে নিয়ে আসলো। আমি ম্যাওকে নিয়ে ঘোরাঘুরি করছি। সন্ধ্যায় আব্বু আমার কাছে এসে পাঞ্জাবি দিল। এটা পরে নে। কেন? আজ তোর সাথে ফারিয়ার আবার বিয়ে। চুপচাপ পরে নিচে আয়। তোমরা সবাই ওকে নিয়ে এসো। ওকে আঙ্কেল। আমি পাঞ্জাবি পরে নিচে নেমে এলাম। তারপর বরের আসনে গিয়ে বসলাম। তোর তো অনেক ভাগ্য, একজনকে 2 বার বিয়ে করছিস। কপাল লাগে, সে কপাল তোদের নেই। কিছুক্ষণ পর বিয়ে পড়িয়ে দিল। আবির, তোমরা সবাই মিলে দেখো লোকজন সবাই ভালোভাবে খেতে পারছে কিনা। আচ্ছা। আমার ক্ষুধা লেগেছে, আমাকে তো খেতে যেতে দাও। তুই ফ্যারের কাছে গিয়ে বস, আমরা ওখানে খাবার পাঠিয়ে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে গেল। আমি রুমে ঢুকতে যাব, তখনই সবাই দাঁড় করালো। আমাকে রুমে যেতে দে। তোর আমার পথ আটকালি কেন? আমাদেরকে টাকা দিয়ে ফিরে যেতে হবে। ওকে, আমি দিচ্ছি। আমি টাকা দিলাম, ওরা চলে গেল। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। ফারিয়া এসে আমার পা ধরে সালাম করলো। আমি ওকে তুললাম। আমাকে কোলে নাও। আমি পারবো না। ফারিয়া কান্নাকাটি করতে শুরু করলো। একদম আমার সামনে অভিনয় করবে না। আমি কিন্তু জানি তোমার সবকিছু মনে পড়েছে, তবুও তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। ওকে বাবুটা, তুমি যখন জানতে পারছো তাহলে আমি কিছু বললাম না। বলা লাগবে না, আজ বিড়াল মেরেই দেব। এই না না, তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? আজ আবার বিড়াল মারবো। আমি ফারিয়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপর লাইট অফ করলাম। এত দুষ্টু হলে কবে তুমি? তোমার কাজ। আমি ফারিয়াকে ধরে লিপ কিস করতে শুরু করলাম। ফারিয়াকে লিপ কিস করেই যাচ্ছি। ফারিয়া আমাকে নিয়ে বাসও শুরু করলো। আমাদের দুজনের সংসার সুন্দরভাবে চলতে শুরু করলো। ফারিয়ার সাথে খুনসুটি ভালোবাসা, কখনো দুষ্টুমি, কখনো হাসি, এভাবেই চলছিল আমাদের দিন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেমন সারা জীবন এভাবেই বেস্ট ফ্রেন্ড থেকে বউ হয়ে থাকতে পারে। আল্লাহ হাফেজ।